আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। ভয়েস কি ঠিকঠাক ভাবে শুনতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে, কিছু আমরা শোনা তাহলে যাচ্ছে। আজকে শুরু করতে পারি আমাদের আজকে একটা নতুন অধ্যায় শুরু করব। এটা খুব সম্ভবত গণিতের আমাদের ক্লাস 8-এর যে কি আছে, ম্যাথ, এই সাবজেক্টটার সবচেয়ে বড় অধ্যায় খুব সম্ভবত। তো শুরু করি। এখানে আমরা আহ, আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে সেটা চ্যাপ্টার 4, ঠিক আছে। আজকে আমরা 4.1 যে আছে 4.1টার দিকে একটু ফোকাস করবো। 4.1-এ মেইনলি স্কোয়ার রিলেটেড যে সূত্রগুলো আছে, ঠিক আছে, বর্গের সূত্রাবলী। তো আমি একটা কাজ করি, এই চ্যাপ্টারে বর্গের সূত্র আহ যে কয়টা আছে, আচ্ছা সূত্রগুলো আমি একটু পরে লিখি, ঠিক আছে। আগে আমরা প্রত্যেকটা সূত্র দিয়ে যাই। সূত্র, এখানে যে সূত্রগুলো আছে এগুলো সবগুলোই মোটামুটি সবগুলোই আমরা ক্লাস 7-এ পড়ছি, ঠিক আছে। এগুলো সূত্র মুখস্থ করছি, বাট এই খুব প্রথম দিকে একেবারে বীজগণিতের শুরুর দিকে বা গণিতের প্রথম দিকে তখন এই সব চলক বা এই টাইপের কোনো কিছু এক্সিস্ট করতো না। এ, বি, এক্স, ওয়াই, ঠিক আছে, এগুলা এই টাইপের কোনো কিছু এক্সিস্ট করতো না। তখন সবকিছু প্রমাণ করা হয়তো জ্যামিতিক পদ্ধতিতে, জ্যামিতিক পদ্ধতিতে। এন্ড এটা সব এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা, সবচেয়ে বড় সুবিধাটা কি, আমরা ফিল করতে পারি, ঠিক আছে। যে কোনো একটা চিত্র আমরা সহজে দেখতে পারি যে এটা আসলে কেমন। এখন বর্গ যে আছে এটার সংজ্ঞা খুব সম্ভবত আপনারা পড়ছেন, এর আগে পড়ার কথা। বর্গ হইতে আসলে একটা জ্যামিতিক কাঠামো যেটার দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান। এটা যদি হয় মিটার, এটাও হবে কি মিটার, ঠিক আছে। তো আমরা যেহেতু বর্গের সূত্র শিখতেছি, এগুলা জ্যামিতিক ভাবে কেমনে করে প্রমাণ করা যায়, ঠিক আছে, কেমনে করে প্রমাণ করা যায় এর যে বড় কথা হচ্ছে হলো কেমনে করে ফিল করা যায়। আমরা ফার্স্টে একটা রেখা নিলাম, ঠিক আছে। এটা ধরলাম আমরা নীল কালির, নীল রঙের একটা রেখা। তো এটারে আমরা দিলাম হলো, এটার নাম হচ্ছে হলো এ, ঠিক আছে। আরেকটা রেখা আঁকলাম, যেটারে দিলাম হলো বি। এই টাইপের প্রমাণ হয়তো আপনারা এর আগেও পাইছেন, দেখছেনও হয়তো, বা অনেকে হয়তো দেখেননি। এটারে দিলাম বি, ঠিক আছে। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, এ প্লাস বি এটার স্কোয়ার নির্ণয় করতে হবে। এখন এ প্লাস বি এটার যদি আমরা বর্গের একটা বাহু হিসেবে চিন্তা করি, দেখেন তো কেমন হয়। এই ফার্স্টটাই শুধু একটু সুন্দরভাবে দেখাইতেছি, ঠিক আছে। এটা রোটেট কেমনে করে আগে। আচ্ছা, আমরা এটা একটা কাজ করি। এই যে, তাহলে এইখানে এই যে আমাদের একটা যদি বর্গ হয়, এই বর্গের একটা বাহু আমাদের হবে কি, একটা বাহু, এই বাহুটা হবে এ প্লাস বি, ঠিক না। এরপরে সিমিলার ওয়েতে আমরা যদি এটাকে যদি রোটেট করা যেত সবচেয়ে সুবিধা হইতো। রোটেট তো করতে পারার কথা। আচ্ছা, একটা কাজ করি, যদি এমনি করে করা যায়। না, হইতেছে না।
আচ্ছা, এবার আই গেস হবে। আচ্ছা, এবার তাহলে এটা রোটেট করে দিই। এখন বর্গ যে আছে এটার কন্ডিশন কি? দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান হইতে হইব। ঠিক আছে, এখন এই যে এই পার্টটুকু কি, এই পার্টটুকু হলো আমাদের এ, আর এই পার্টটুকু হলো আমাদের বি। এটা তো আমরা পাশের ক্ষেত্রতেই পারলাম দেখতে। ঠিক আছে, এখন এই অনুযায়ী যদি আমরা স্কোয়ারটাকে যদি পূরণ করি, ঠিক আছে, এই অনুযায়ী যদি আমরা বর্গটা সম্পূর্ণরূপে যদি আঁকি এইভাবে, আর এইদিকে এইভাবে ফিল আপ করে দিলাম। ঠিক আছে, করলাম। এরপর এইটা আর এইটা, দেখেন এইটা যদি আমরা এখন এইভাবে পূরণ করি তাহলে এই দেখেন এই যে এইটা, এইটা পাবো হলো আমরা এ, উপরের পার্টটুকু আমরা এইটুকু রিমুভ করে দিই। এইটুকু এ আর এইটুকু হলো বি, ঠিক না? দেন এইটুকু এ, এইটুকু বি, এইটুকু এ, এইটুকু হলো বি, দেন এইটুকু হলো এ, এইটুকু হলো বি। এখন তাহলে খেয়াল করেন আমরা এই যে এ প্লাস বি, এই পুরোটা কি একটা স্কোয়ার বা একটা বর্গ, ঠিক না? এই যে এ প্লাস বি, এই যে এ বি, এই যে এই পুরোটা কি একটা বর্গ, যার লেন্থ হতেছে হলো এ প্লাস বি, দৈর্ঘ্য হলো, দৈর্ঘ্য বা একটা বাহু হলো এ প্লাস বি। এখন এ প্লাস বি যে আছে, এ প্লাস বি, এই পুরাটা যে আছে, এই পুরাটার যে আছে বর্গ, সেটার ক্ষেত্রফল সমান সমান কত হইবে? এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজের ক্ষেত্রফল, ঠিক না? তো চারটা চতুর্ভুজের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কত হয় কেউ পারবেন বলতে? এটা সূত্র যেহেতু আছে পারার কথা, এরপরও আমরা এখানে লিখি এটা। আচ্ছা সরি, এটা এ, এটা এ, এটা তো এ, আচ্ছা এটা বি, আর এটা বি। আচ্ছা, এটা তো আমি উল্টা লিখলাম, এটা তো উল্টা লিখলাম, এটা বি, এটা হলো বি, এটা হলো এ। তাহলে এই যে এই ক্ষেত্রফলটা কত হবে? এই ক্ষেত্রফলটা হবে হলো, এই ক্ষেত্রফলটা কত হবে? দেখেন এই ক্ষেত্রফলটা এটাও কিন্তু একটা বর্গ, ঠিক না? বর্গের একটা বাহু কত? এ স্কোয়ার, একটা বাহু হলো এ, তাহলে পুরা বর্গের ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার। এরপরে যদি বি যে আছে এটাকে যদি এখন আমরা হিসাব করি, বি হইতেছে হলো এই বর্গটা, এটার ক্ষেত্রফল কত? বি স্কোয়ার। তারপরে এই যে এইটার ক্ষেত্রফল, বাকি যে চতুর্ভুজ গুলো আছে এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটার ক্ষেত্রফল কত হয়? এটার ক্ষেত্রফল হয় হলো, দেখেন এটার যে লেন্থ আছে, লেন্থ হতেছে হলো বি, লেন্থ হতেছে হলো বি, আর হাইট হতেছে কত? হাইট বা ওয়াইড এটা কত? এটা হতেছে হলো এ। তাহলে এটা একটা আয়ত, ঠিক না? আয়ত যার লেন্থ হতেছে হলো বি, এবং হাইট, হাইট বা কি কি বলে ওয়াইড হইতেছে হলো এ, মানে একটা দৈর্ঘ্য হইতেছে হলো বি, আর প্রস্থ হইতেছে হলো এ। বা আমরা যদি এটা উচ্চতা হিসেবে চিন্তা করি তাহলে উচ্চতা হইতেছে হলো এ, তাহলে এটা কি হবে? এ বি হবে, ঠিক না? এরপরে আমরা এইটারও যদি চিন্তা করি, এই যে আরেকটা যে আছে, আরেকটা চতুর্ভুজ, এটা কোন কালার দিবে? আকাশি দিই, আকাশি কালার। এইটা, এইটার ক্ষেত্রফল কত হয়? এইটাও কিন্তু এ বি, দেখেন দৈর্ঘ্য হইতেছে হলো এ, আর প্রস্থ কি? প্রস্থ হইতেছে হলো বি, এ বি। এখন এই সবগুলোর যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই কি এখানে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে একটা এবি আর একটা এবি, তাহলে কি হয়? টু এবি। তো এই সূত্রগুলো হচ্ছে আমরা এইভাবেই পাই। এইভাবে আমরা প্রত্যেকটা সূত্র আর কি প্রমাণ করতে পারি, জ্যামিতিক উপায়ে ফিল করতে পারি। আপনারা
বীজগাণিতিক উপায়েও হয়তো প্রমাণ দেখছেন, সেটা ক্লাস 7-এ, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এরপর কি আমরা যদি করি গুণ, তাহলে এ গুণ করলে হয় এ স্কোয়ার, এ বি গুণ করলে হয় এ বি, বি বি গুণ করলে হয় বি স্কোয়ার, বি এ গুণ করলে হয় এ বি। তো আমি জাস্ট এই প্রথম একটা সূত্রই দেখাইলাম, এর পরের গুলো আর দেখানো সম্ভব হবে না। যদি কারোর প্রবলেম হয় তাহলে জিজ্ঞেস করতে পারেন। বাট এ মাইনাস বি যে আছে, এ মাইনাস বি, তারপর আপনার আরো যা যা আছে সব কয়টা সূত্রই প্রমাণ করা যায়। 4.2 তে আমরা কিউবের যে সূত্র আছে সেগুলো শিখবো, ঠিক আছে? কিউব সংক্রান্ত যেই সূত্রগুলো আছে সেগুলো শিখবো। তো 4.3 তে কিউব সংক্রান্ত যে সূত্রগুলো আছে এই ক্ষেত্রে আমরা 2D হিসেবে চিন্তা করছি একটা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে আমাদের একটা ঘনফল হিসেবে চিন্তা করতে হবে, সেই ক্ষেত্রে হবে কি 3D হবে। ঠিক আছে, 3D হইলে কেমন হয়? এমন, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই থাকে। ঠিক আছে, 2D সারফেসে 3D আঁকা যায় না, 3D আঁকা যায়, 3D র একটা শেপ টাইপের আঁকা যায়, কিন্তু 2D সারফেসে 3D সম্পূর্ণভাবে মানে প্রতিস্থাপন করা যায় না। ঠিক আছে, তো আমরা 3D হিসেবে চিন্তা করে ওইটা পরবর্তীতে সলভ করতে পারি। এখন দেখেন যে এই জিনিসটা আপনারা হয়তো অনেকে চিন্তা করছেন, অনেকে চিন্তা করেন নাই। আমার কাছে এই এতগুলা সূত্র মুখস্থ করা অনেক বেশি ঝামেলার মনে হতো। আপনারা ত্রিকোণমিতি এখনো পান নাই, ক্লাস 9-এ পাবেন। এন্ড ইন্টারমিডিয়েট স্পেলিং ঠিক আছে কিনা জানি না, মানে এইচএসসি তে ত্রিকোণমিতির, শুধুমাত্র ত্রিকোণমিতিতে আপনারা 50টার উপরে সূত্র পাবেন। ঠিক আছে, তো এই 50টার উপরে, আর আপনাদের ক্লাস 8-এ পুরা গণিত বইয়ে 50টার উপরে সূত্র আছে কিনা সন্দেহ। 9-10-এ ওইটা অনেকগুলো সূত্র পাবেন আর একটা বছর পরে। তো ক্লাস 8-এও এতগুলো যে সূত্র ছিল, এই এতগুলো সূত্র মুখস্থ করতে আমার কাছে অনেক ঝামেলার মনে হতো। আমি এতগুলো সূত্র মুখস্থ রাখতে পারতাম না। তো আমি দেখা যায় কি এ প্লাস বি যে আছে এই সূত্রটাই মুখস্থ করতাম, করার পর এইখানে এই যে বি যে আছে, ঠিক আছে, বিটাকে যদি আমরা নেগেটিভ বি হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে এই সূত্রটা আমরা মনে রাখতে পারি। ঠিক ঠিক আছে, তো খেয়াল করেন, এটা যদি আমরা এ প্লাস বি দিয়ে যদি মনে রাখি তাহলে কি হয়? এ মাইনাস বি, এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার। এখন তাহলে এখানে এ প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করি, এ স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a মাইনাস বি। তাহলে এটা কি হয়? এটা যদি এখন আমরা দেই এ স্কোয়ার মাইনাস বি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা বি স্কোয়ার হবে। আর এখানে মাইনাসটা যে আছে এটা সামনে চলে আসবে, কারণ বাকি সব প্লাস, প্লাস এবং মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি হয়? সরি, এখানে ভি কেন দিচ্ছি, এটা যদি গুণ করি তাহলে কি হয়? মাইনাস হয়। তাহলে কি -2ab। ঠিক আছে, তো এই হিসেবে এখন আপনার কাছে মনে হতে পারে স্যার এই একটা সূত্র তো আমি হয়তো চলো মনে রাখতেই পারি, খুব একটা প্যারা হইতেছে না। প্যারা কখন হইবো আমি একটু পরেই আসতেছি। আমি এইভাবে শুধুমাত্র প্লাসের সূত্রগুলো মুখস্থ রাখা, মাইনাসের সূত্রগুলো অটোমেটিক্যালি আমার মুখস্থ হয়ে যেত। এটা যখন কিউবের ক্ষেত্রে আসবেন বা একটু পরে, এই যে একটু পরে আমরা একটা সূত্র দেখবো এ প্লাস বি প্লাস সি, সেই সূত্রের ক্ষেত্রে টের পাবেন যে এটা কতটা ইম্পর্টেন্ট, বা অনেকগুলো সূত্র মুখস্থ করার চেয়ে এই একটা জিনিস অ্যাপ্লাই করা কেন সুবিধা। ঠিক আছে, তো সূত্র 2। এরপর যদি আসি সূত্র 3, এই সূত্রটারে হইতেছে হলো 5 স্টার। ঠিক আছে, এন্ড এই সূত্রটার প্রমাণ কেমনে আসছে? এই সূত্রটা জাস্ট আপনারা ক্লাস 7-এই করছেন, এটার সাথে এটা করবেন গুণ, গুণ করলেই হয়তো চলো আমরা পেয়ে যাই এ প্লাস বি, এ মাইনাস বি। এগুলারে আমরা জ্যামিতিক ভাবেও প্রমাণ করতে পারি, বাট এগুলার জ্যামিতিক প্রমাণ আপনাদের ক্লাস 7-এ ছিল, শিখছিলেন কিনা এক্স্যাক্টলি আমার জানা নাই। এই যে সূত্রটা দেখাইলাম এইটারও জ্যামিতিক প্রমাণ ক্লাস 7-এ ছিল। ক্লাস 8-এ যেই প্রমাণগুলো আছে সেগুলো আর কি দেখাবো। এখন ক্লাস 7-এর গুলো যদি দেখাইতে যাই ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। আজকের ক্লাসে তো অলরেডি পারছেন দেখতে প্রায় 25টা স্লাইড, স্লাইড সংখ্যা সবচেয়ে বেশি। তো এইটারে যদি এখন আমরা গুণ করি এ স্কোয়ার প্লাস এ বি, এরপরে বি দিয়ে এ কে যদি গুণ করি কি হয়? -ab। আর বি দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ার, আর একটা বি যেহেতু নেগেটিভ তাহলে কি হবে? -b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটারে যদি এখন আমরা এই করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এন্ড এই সূত্রটারে কিন্তু 5 স্টার দিছি, কেন দিছি এটা একটু পরেই পারবেন বুঝতে। আর এইখানে
সূত্রগুলো দিয়ে যেহেতু পাস হইতেছি, এইখানে আরো অনেক সূত্র আছে। আমি বললাম কি আপনাদের বইয়ে অনুসিদ্ধান্ত আছে অনেকগুলা। আমি একটা সূত্র মুখস্থ রাইখা বাকি সব কয়টা সূত্র নিজে আর কি করে ফেলতে পারতাম। যেমন দেখেন, এইখান থেকে এই এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে, এখান থেকে ইজিলি আমরা কয়েকটা সূত্র আনতে পারি যেগুলো আপনাদের বইয়ে অনুসিদ্ধান্ত নামে উল্লেখ করছে। ঠিক আছে, সেটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমি এটা প্রথমে সূত্র লিখি। প্রথমে এইটাই লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার প্লাস 2ab। এইখান থেকে আমরা চাইলে, খেয়াল করেন, আমরা এখান থেকে চাইলে 2ab এর জন্য একটা ফর্মুলা নির্ণয় করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক না? 2ab এর জন্য একটা ফর্মুলা আমরা নির্ণয় করতে পারি, বাট 2ab এর ফর্মুলা এটা আমাদের খুব একটা কাজে লাগে না। যে যে ফর্মুলা গুলা কাজে লাগে সেটাই আমি জাস্ট উল্লেখ করি। ঠিক আছে, তো আমি আর কি এই সূত্রটা আলাদাভাবে মুখস্থ করতাম না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা তাহলে কি হয়, এই যে এখানে +2ab আছে, +2ab টাকে যদি আমরা এইদিকে নেই তাহলে কি হয়, মাইনাস হয়। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা অনেকে বলে এই যে এইখানে প্লাস আছে, তো এইখানে প্লাস থাকলে এইখানে হবে মাইনাস। আর এইটার আরেকটা সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার +2ab। ঠিক আছে, অনেকে বলে এইখানে প্লাস হইলে এখানে মাইনাস। ঠিক আছে, আপনারা ওইভাবে মনে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, বাট সূত্রটা অ্যাকচুয়ালি আসছে এইভাবে পক্ষান্তর করে। ঠিক আছে, আর পক্ষান্তর যে আছে, পক্ষান্তরের প্রসেসটাও অ্যাকচুয়ালি ঠিক না। অ্যাকচুয়ালি আমরা উভয় পাশে একটা জিনিস প্লাস বা মাইনাস করি, সমীকরণগুলো দাঁড়িপাল্লা হিসেবে চিন্তা করা যায়। এখন এটা আমরা ওই যে আপনাদের সরল সমীকরণের একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে কি আরো ভালোভাবে দেখবো। এখন আপাতত যেহেতু আপনারা পক্ষান্তরেই পরিচিত, তার মানে কি এইটার এই পাশ থেকে এই পাশে নিছি। কিন্তু আপনারা মনে রাখবেন, কোন একটা সমীকরণের এক পাশ থেকে অন্য পাশে কিছু নেওয়া কখনোই সম্ভব হয় না। ঠিক আছে, এটা একটা শর্টকাট প্রসেস। এটা শিখলে কি হবে, ভুল হবে। কেন ভুল হবে, এটা আমরা সমীকরণ অধ্যায়ে গিয়ে শিখবো। তো এই এটা তাহলে খেয়াল করেন, এখানে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র পাইলাম। এইখান থেকেও কিন্তু আমরা আহ কি রে ভাই, এই স্লাইডটার নিচে আনতে হবে। আচ্ছা, তো খেয়াল করেন, এই যে এই ক্ষেত্রেও যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নির্ণয় করতে চাই, আমরা কেমনে করতে পারি? দেখেন, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এইখান থেকে আমরা সূত্রটা কেমনে আনতে পারি? খেয়াল করেন, আমরা এই যে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই তো আমাদের প্রয়োজন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ছাড়া বাকি যা আছে, এইদিকে কি আছে, নেগেটিভ, এদিকে আসলে হবে কি, পজিটিভ। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখন এই সূত্র থেকে, এই যে এই পেজে যা দেখাইলাম, এখান থেকে আরো কয়েকটা খুবই এক্সট্রা অর্ডিনারি কিছু সূত্র আনা যায়, যেগুলো আমাদের একটু পরেই আর কি কাজে লাগবে। এখানে আমি আর অনুসিদ্ধান্ত 1 2 3 এইভাবে লিখতেছি না। আপনারা এই সূত্রগুলো যদি মুখস্থ রাখতে পারেন, আপনাদের জন্যই অনেক সুবিধা। ঠিক আছে, বাট আমি এই সূত্রগুলো মনে রাখতে পারতাম না, মানে একেবারে ডিরেক্ট যে মুখস্থ করা ওই হিসেবে আমি মুখস্থ করতে পারতাম না। মুখস্থ রাখতে আমার অনেকটা প্যারা হইতো। আমি আর কি মুখস্থ টপিকটা যত বেশি ইগনোর করা যায় করতাম, এন্ড এর জন্য আমার অনেক ভোগান্তি পোহাইতে হয়েছে। ঠিক আছে, যেই ম্যাথ সূত্র মুখস্থ থাকলে 2 লাইনে করা যায়, ওই ম্যাথ আমি হয়তো ছিল 8 লাইনে করছি। ঠিক আছে, বাট যারা সূত্র মুখস্থ করে 2 লাইনে ম্যাথটা 1 মিনিটে সলভ করতে পারতো, আমি এই 8 লাইন হয়তো ছিল 1 মিনিটের মধ্যে লিখতে পারতাম। এরকম একটা পর্যায়ে পৌঁছায় গেছিলাম। তো দেখেন, আপনাদের একটা সূত্র আছে 4ab। ঠিক আছে, 4ab এর একটা সূত্র আছে। এখন আপনি চিন্তা করেন, এখান থেকে আপনি 4ab এর সূত্র কেমনে আনতে পারেন। দেখেন, এই যে আপনার একটা সূত্র আছে, এই যে একটা সূত্র আছে। ঠিক আছে, এই সূত্রের লেফট সাইড আমাদের অলরেডি সমান। লেফট সাইড আমাদের অলরেডি সমান। এখন এক থেকে, এই যে এইটা থেকে এইটা যদি আমরা বিয়োগ করি, খেয়াল করেন, এই যে এইটা একটা, আর এইটা একটা। কি রে ভাই,
এটা আবার হইলো কি? আচ্ছা, এন্ড এই সূত্রর প্রয়োগটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আপনাদের কিন্তু পরীক্ষায় সূত্র আসবে না, কি আসবে? সূত্রের প্রয়োগ। ঠিক আছে। এখন আমরা করব কি, 1 থেকে 2 যদি বিয়োগ করি, দেখেন, বিয়োগ করলে আমরা পাই কি? এখানে পাই 0। এই এইখানে আমরা পাই কি, খেয়াল করেন, এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বা এইটাও আমাদের প্রয়োজন না। আচ্ছা, এটা আবার পক্ষান্তর করতে হবে পরে, একটুখানি ঝামেলা আছে। এর চেয়ে আমরা সরাসরি এইটা করি। ঠিক আছে, সরাসরি এইটা থেকে এইটারে বিয়োগ করে দিই, সেমই। ঠিক আছে, ওইটা থেকে আপনারা সেম টাইপ পাবেন। বিয়োগ করলাম, বিয়োগ করলে আমাদের, এটা এমনি লিখেছি, বিয়োগ করলাম, করলে এই সাইডে থাকে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? দেখেন, এই যে এইটা আর এটা কিন্তু আমাদের কাটা যায়, কাটা গেলে থাকে কি, এইটা যেহেতু আমরা বিয়োগ করতেছি, তাহলে চিহ্নগুলো পাল্টায় যাবে। এখানে তাহলে মাইনাস আছে, সেটাকে আমাদের প্লাস হিসেবে চিন্তা করতে হবে। তাহলে এখানে হবে কি 4ab, ঠিক না? তো এইখান থেকেই তো আমরা 4ab এর সূত্রটা পেয়ে যাই। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা পাই না? এখন আপনারা চিন্তা করেন, এটা যদি এবার আমরা যোগ করি, তাইলে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আরেকটা সূত্র পাওয়া যায়। এটা যদি আমরা যোগ করি, যোগ করলে এখানে হবে যোগ। ঠিক আছে, তো যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমাদের হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আর এই যে প্লাস মাইনাস কাটাকাটি গেলে আমাদের শূন্য থাকবে। তাহলে এখান থেকে আমরা 2 যদি কমন নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হয় কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। পাইলাম। ঠিক আছে, তো এইটারে, এই দুইটারে আমি ভিন্ন ভিন্ন কালার দিই। আমি জাস্ট আপনাদের এটা ফিল করাইতেছি যে সূত্রগুলো হইতেছে হলো আপনারা কিভাবে চিন্তা করতে পারেন। হোপফুলি এইভাবে অনেকেই চিন্তা করেন নাই, এইটুকু পর্যন্ত হয়তো করছেন। এর পরের স্টেপে যাই, দেখেন আপনারা এইভাবে চিন্তা করছেন কিনা। এই ম্যাথ, ঠিক আছে। দেন এই যে যে সূত্রটা আছে, এই সূত্রটা আমরা এই যে এক লাইনে এমনি করে ফেলাইলাম, যেটা 7 এর ছোট বাচ্চাদের, আমরা এমনি করে করলাম না। আমরা এটা এমনি করে করলাম না। এইটারেও আমরা এই যে এইখানে আমরা একটা সূত্র পাইছি 4ab। ঠিক আছে, আচ্ছা, যেটা সূত্র, এটা আমি একটু হাইলাইট করে দেই। আচ্ছা, এটা হাইলাইট করার প্রয়োজন না, এটা আপনারা এমনিই পারবেন বুঝতে। এখানে যেই কয়টা সূত্র আছে, সব কয়টা সূত্র আবার আমরা ফার্স্ট পেজে এখানে সবগুলো লিখবো, যাতে শুধুমাত্র ফার্স্ট পেজের দিকে তাকাইলে আপনাদের রিভিশন হয়ে যায়। বাট সূত্রগুলো আমি জাস্ট দেখাইতেছি। এখন এটা খেয়াল করেন, এটা আমরা একভাবে চিন্তা করতে পারি যে, একটু আগেই দেখেন আমরা এই যে একটা সূত্র শিখছি 4ab, এই 4ab থেকে আমাদের আরেকটা সূত্র কিন্তু আসে। এটাও আপনারা পাইছেন, 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমি কেমনে করে চিন্তা করতাম, যে 4ab, তার মানে কি আমাদের 2ab আর 2ab কি করতে হবে, যোগ করতে হবে। তো এ প্লাস বি হোল স্কোয়ারে তো 2ab প্লাস অলরেডি আছে, আর এ মাইনাস বি হোল স্কোয়ারে 2ab কি থাকে, মাইনাস। তো মাইনাসটারে প্লাস করতে হলে কি করতে হইব, মাইনাস করতে হইব। কারণ মাইনাস মাইনাস মিলে প্লাস হয়, তাহলে এই যে এখানে হয়ে গেল মাইনাস। তো এইখান থেকে আরেকটা সূত্র খেয়াল করেন আপনারা, এই যে এবি টারে যদি আমরা এইদিকে ভাগ দেই, আচ্ছা, এটা আমরা এবি দিয়ে না শিখে একটু, আচ্ছা ঠিক আছে, এমনিই শিখি। খেয়াল করেন, এটারে যদি আমরা এখন ভাগ দেই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এন্ড এইটা অনেকে হয়তো, আমি এটার
রিলেট করতে পারি কোন দিক দিয়ে? আমি অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে সূত্র ভুলে যাইতাম, আর বীজগণিতের অঙ্কগুলো অনেক ছোট হয়, ঠিক আছে, অনেক তাড়াতাড়ি করা যায়। তো এর কারণে অনেক সময় সূত্র যদি ভুলে যাইতাম আমি অনেক ফাস্ট, ঠিক আছে, যেমন একটা সিকিউর জন্য আমি 20 মিনিট সময় পাবো, ঠিক আছে। তো এই যে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের এক একটা ম্যাথ সলভ করতে এভারেজ 10 থেকে 12 মিনিট লাগে যদি কারো সূত্র মুখস্থ থাকে। তো আমি কিন্তু এক্সট্রা 8 মিনিটের মতো সময় পাইতেছি, ঠিক আছে। আমি এই 8 মিনিটের মতো সময়টা কোন কাজে করতাম? আমি অনেক ক্ষেত্রে সূত্র ভুলে যেতাম, আমি সূত্র এমনি করে প্রতিপাদন করতাম যে ভাই এই সূত্রটা তাইলে এমনে আসছে। তো সূত্রের কনসেপ্ট যদি জানেন, ম্যাথে আপনাদের ঠেকার চান্সেস অনেক কম। আর মুখস্থ করলে এটা ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। এটা 4 দিয়ে ভাগ দিলাম, এখন এই যে হর হিসেবে থাকলে যদি যোগ বিয়োগ অবস্থায় থাকে প্রত্যেকটা নিচে আমরা পাড়ি দিতে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন এই ফোরটাকে যদি আমরা স্কোয়ারের ভিতরে নিই তাহলে এটা হবে কি, রুট হয়ে যাবে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটাও কিন্তু আপনারা পাইছেন, ঠিক না? তো এই সূত্রটা অ্যাকচুয়ালি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকেই আসছে, ঠিক আছে। এই সূত্রটা অ্যাকচুয়ালি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকেই আসছে। এখন খেয়াল করেন, এই যে সূত্র 3-এর যে প্রমাণ, সূত্র 3-এর প্রমাণ আমরা সবসময় লেফট সাইড থেকে রাইট সাইডে করছি, ঠিক আছে। এখন আপনি খেয়াল করেন, এই যে এই সূত্র থেকে এই যে উপরে যে সূত্র 3 লিখছি এইটা প্রমাণ করা যায়। কেমনে করা যায়? ধরো একটা সরল রেখা হয় না রে ভাই, ওয়েট। আচ্ছা, এবার হইছে। এবার খেয়াল করেন, এই ক্ষেত্রে আমরা এ কে ধরলাম এক্স প্লাস ওয়াই, আর বি কে ধরলাম এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা যদি এখন প্রতিস্থাপন করি তাহলে হবে কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক না? এটাই তো হবে। এটা যদি হয় তাহলে এবার আপনারা খেয়াল করেন, ইজ ইকুয়াল টু হবে কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি কত হয়? এ প্লাস বি হয় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এটা আরেকটু পেজ আর কি লাগবে, এটা এই সাইডে নেই। আচ্ছা, আর এইখানে হবে কি, মাইনাস মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি হয়? এক্স প্লাস ওয়াই, আর যেহেতু মাইনাস করতেছি তাহলে চিহ্ন পাল্টে যাবে, মাইনাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা তাহলে কি হয় এবার দেখেন, উপরে ওয়াই ওয়াই কাটা, 2x বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2y বাই ওয়াই, সরি 2y বাই 2 হোল স্কোয়ার, কত হয়? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা থেকে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পেলাম। এখন আপনি এক্স এর জায়গায় যদি এ বি চিন্তা করেন তাও হইব। চলক তো আমরা যা ইচ্ছা তা পারি ধরতে, ঠিক না? চলক কি আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ধরতে পারি? রামিম, চলক কি আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ধরতে পারি? পূর্ণ। স্যার পারি। স্যার হ্যাঁ, চলক আপনাদের ইচ্ছা হলো আপনারা এক্স ওয়াই ধরলেন, আপনাদের মনে হলো পি কিউ ধরলেন, আপনাদের মনে হলো এম এন ধরলেন, ঠিক ঠিক আছে, চলক হইলে। কিন্তু আপনাদের প্রশ্নে যদি আবার চলক উল্লেখ করা থাকে, বুঝছেন, তখন কিন্তু আবার নিজের ইচ্ছা মতো ধরতে পারবেন না। এখন এইটা চাইলে আপনি যে এই সূত্রটা, এই যে এই সূত্রটা এক্স ওয়াই দিয়ে লিখতেন, এই সূত্রটা এক্স ওয়াই দিয়ে লেখা, তারপরে এইখানে এ প্লাস বি এ মাইনাস বি ধরতেন, মানে মেইনলি আপনার যেমনাই করেন সূত্র ঘোরা ফিরা এইটাই আসবে। তো এর মাধ্যমে আমাদের যাবতীয় যা সূত্র আছে, মোটামুটি বিগিনার লেভেলে যেই কয়টাই সূত্র আছে সব কয়টাই কিন্তু দেখা শেষ।
এখান থেকে যে আমরা এ বি এর সূত্র পাইলাম, ঠিক আছে, এ বি এর সূত্র পাইছি। তারপর হলো আপনার, আচ্ছা, যেই মেইন যে সূত্রগুলো আছে, আমি এগুলো একটা কাজ করি, একটু অন্য কালি দিয়ে দিই, তাহলে যাতে আর কি আপনাদের সুবিধা হয়। আহ এইটা টিয়া কালার দিয়ে এগুলো সব, ঠিক আছে, টিয়া কালার। এন্ড এটা এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে হয়তো মনে হইতে পারে যেগুলো আজাইরা বক বক, যখন আর কি ম্যাথ করতে চাইবেন, ঠিক আছে, ম্যাথ করানোর সময় তখন আমি দেখায় দিব যে কোনটা এক্স্যাক্টলি কোন কাজে কেমন পরিমাণ প্রয়োজন পড়তেছে। উম, আচ্ছা, তো এই গেল। এরপরে আরেকটা সূত্র আছে, এইটা এইটা হইতেছিল আপনারা ক্লাস 7-এ উৎপাদকে বি- বিশ্লেষণ তো করছেন, ঠিক না? মিডল টার্ম, মিডল টার্ম এটা তো শুনছেন, ঠিক না? স্যার। মিডল টার্ম যে আছে, মিডল টার্মটা অ্যাকচুয়ালি আসছেই এই সূত্র থেকে, ঠিক আছে। তো এই সূত্রটা এটারেও মোটামুটি 5 স্টার দেওয়া যায়, 5। এন্ড এটারে তো স্টার এখানে হয় নাই দেওয়া, 1 2 3 4 5। আচ্ছা, নিচেই দিই। ঠিক আছে, 5 স্টার। তো এই সূত্রের প্রমাণ এটাও একবারে ইজি, এটা আপনারা চাইলে এমনি করে করতে পারেন। এটা যখন মিডল টার্ম অধ্যায়টা যখন করাবো, এটা মনে হয় 4.3-তে আছে, তখন আর কি আরো ভালোভাবে দেখানো যাবে। এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস বি এক্স প্লাস এ বি, ঠিক আছে। এখন এটাতে যাচ্ছি, চিন্তা করেন কি হয়, এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে কি হয়, এ প্লাস বি এক্স প্লাস এ বি। এখন এখানে আমি ছোট করে জাস্ট একটু আপনাদের দেখাই। আপনারা যখন মিডল টার্ম শিখছেন, মিডল টার্মে একটা রাশি স্কোয়ার থাকে, ঠিক না? একটা রাশি স্কোয়ার, একটা রাশি এক্স, আর একটা থাকে শুধুমাত্র সংখ্যা, ঠিক না? এই যে এমন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, মিডল টার্মের মানে যেগুলো মিডল টার্ম করা, যেগুলো সাধারণ স্ট্রাকচার কিন্তু এমন থাকে, ঠিক না? এখন আপনারা শিখছেন শেষে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে এমন দুইটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাতে সংখ্যা দুইটার যোগফল অথবা কি বিয়োগফল এই যে এক্স এর যে সহগ সেইটার সমান হয়। মানে এই যে এইটারে আমরা এমন ভাবে নিব 3,2, এইটার যোগফল বা বিয়োগফল যাতে এইটার সমান হয়। এখন আমরা তো যোগফল যে আছে এইটা না হয় শিখলাম, বিয়োগ ফলেরটা কেমনে আসে? আপনি চিন্তা করেন, বি কে যদি আপনি একটা নেগেটিভ সংখ্যা হিসেবে চিন্তা করেন তাইলেই তো হয়ে যায়। বি কে যদি একটা নেগেটিভ সংখ্যা হিসেবে চিন্তা করেন তাহলেই তো হয়ে যায়। এখান থেকে কিন্তু আমরা আরো সূত্র আনতে পারি খুব ইজিলি। এইখান থেকে আমরা আরো সূত্রগুলো যে আছে নেগেটিভ, ওগুলো আমরা খুব ইজিলি আনতে পারি। দেখেন, এখানে যদি হয় এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, তাহলে হবে কি, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, ঠিক না?
আর এ আর বি এর মধ্যে যে কোনো একটা যদি নেগেটিভ হয় তাহলে এটা এটা হবে নেগেটিভ, এটা হবে এটা তো আচ্ছা এইখানে হবে, ঠিক আছে। তো এটা আমরা এ এ এবং বি এর মান পজিটিভ নেগেটিভ ধরে এখানে তিনটার মতো সূত্র দাঁড় করাইতে পারি, তিনটা না চারটা, চারটা সূত্র দাঁড় করাইতে পারি, ঠিক আছে। তো এইটুকুই থাকে, এটা আমরা যখন ওই যে মিডল টার্মের অধ্যায়টা যখন পড়বো তখন আর কি এটা আরো ভালোভাবে দে- দেখায় দেওয়া হবে। আর এই যে একটা সূত্র আছে প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটাও আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে পারি, ঠিক আছে। জ্যামিতিক পদ্ধতিতে চাইলেই আমরা প্রমাণ করতে পারি। এখানে আমি চিত্রটা অত সুন্দরভাবে কালারফুল ভাবে না আঁকা, জাস্ট তো ছিল সিম্পল ভাবে আঁকি। এইটা একটা, আচ্ছা এখানে রোটেশনের কোনো অপশন আমি পাইতেছি না, যেটা পেইনফুল। আচ্ছা, তো এইটা এইটুকু পরিমাণ আমরা ধরলাম এ, এরপর এইটুকু পরিমাণ ধরলাম বি, আর শেষের পার্টটুকু হলো সি। এইখানে যাতে একটা স্কোয়ার হয়, ঠিক আছে, এরপর এইখানে যাতে আরেকটা স্কোয়ার হয়। আচ্ছা, হোপফুলি সবগুলাই স্কোয়ার হইছে। এবার তাহলে চিন্তা করেন, এটা কালার পাল্টায় নেই, ফার্স্টে আচ্ছা এইটা নেই, এইটারে ধরলাম এ, এইটারে ধরলাম বি, এইটারে ধরলাম সি। আচ্ছা এইটারে ধরলাম এ, তাহলে এইটাও এ, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, ঠিক আছে। তারপর এইটাও এ হবে, এইটাও এ হবে। আর কোন জায়গায় আছে না, আর কোন জায়গায় এ নাই। এরপরে যদি আমরা বি নেই, বি নিলে খেয়াল করেন, এইটারে নিলাম বি, তাহলে এইটাও আমাদের বি, এইটাও বি, এইটাও বি। আর কোন জায়গায় কি আছে, আচ্ছা এইটাও তাইলে বি, 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 এটারে এইখানে দেই বি। এরপর যদি আমরা সি নেই, সি নিলে কি হয়, সি, সি, সি হইতেছে হলো উম, এটা নেই, এটা কালার চেঞ্জ হলো না কেন, আচ্ছা সি, না এটা কালোর মতোই লাগতেছে। উম, আচ্ছা গ্রিন নেই, সি, এইটাও সি, এইটাও সি, এইটাও কি সি, তাহলে এইটা সি, এইটাও সি, এইটাও সি, এইটাও সি। এখন তাহলে চিন্তা করেন, বড় যে বর্গ আছে সেইটার ক্ষেত্রফলিত হবে আমাদের এই যে ছোট যেই ছোট যেই বর্গ বা আয়ত আছে এগুলোর ক্ষেত্রফলের সমষ্টি। খেয়াল করেন তাহলে কি হয়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটা সমান সমান অ্যাকচুয়ালি আমাদের কি আসতেছে, এই যে বড়টা যে আছে এইটাতে, তাইলে আমাদের কত, এগুলো সবগুলো আমি লাল কালি দিয়ে লিখি, এটা হইতেছে এ স্কোয়ার, এটা হইতেছে বি স্কোয়ার, আর এটা হইতেছে হলো সি স্কোয়ার। এগুলো আমি আবার গোল করে দিই, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রফল হবে কি, আপনারা একটা কাজ করেন, আমি নাম দেই, ঠিক আছে, রামিম, রাফি, প্রিয়, আর এটা হচ্ছে হলো তূর্ণ। আপনারা প্রত্যেকে বলেন, ঠিক আছে, ভয়েসেই আমাকে বলেন যে এটা কি হবে। তো আমি ক্ষেত্রফল গুলো লেখা শুরু করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেগুলো লেখা হয়েছে ওগুলো আমি সার্কেল দিছি, ঠিক আছে, গোল চিহ্ন দিছি। তো আমাদের আরো এখনো 1 2 3 4 5 এখনো 6টা চতুর্ভুজের ক্ষেত্রফল লেখা বাকি। তো আপনারা প্রত্যেকে ভয়েসে, ভয়েসে বলতে মাইক অন করে এটা বলেন যাদের যেটা আর কি দেওয়া হয়েছে। স্যার আমার তো আগে 2 সিবি। আহ কার্ডটা কে বললেন এটা, আমি আচ্ছা পিওর প্রিয়, বলছি। হ্যাঁ হ্যাঁ, কত হবে, 2 সিবি 2 সিবি, বা 2 বিসি। না হয় না, আপনারটা হবে
বিসি আপনি মনে হয় মুখস্থ সূত্র বলছেন, আপনাকে শুধু এই একটারটা নির্ণয় করতে বলছি। আমারটা হবে এবি, রাফি। আচ্ছা, রাফি হলো এবি, রাফি হলো এবি, ঠিক আছে। প্রিয়ব্রতটা হবে সিবি অথবা বিসি। তূর্ণটা, তূর্ণ, স্যার আমারটা তো এবি। আচ্ছা, রামিমেরটাও এবি। তূর্ণটা, আচ্ছা, তূর্ণ, যাই হোক, ওরটাও হবে বিসি। তাহলে আমাদের এই কয়টা শেষ হলো, এখনো আমাদের আরো কয়েকটা চতুর্ভুজ বাকি আছে। এটা হবে কি, এটাও হবে এসি। দেখেন, এটা হলো এ, এটা হলো সি, এসি। আর এটাও হবে এসি। তো আমাদের আরো দুইটা এসি আসলো, এসি প্লাস এসি। এখন এটা সবগুলোরে যদি আমরা যোগ করি তাহলে হয় কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। দেখেন এবি কয়টা আছে, এই যে একটা এবি, আচ্ছা আরেকটা এবি তো কাউন্ট করা হয় নাই। এবি, এবি তাহলে আরেকটা হবে, আচ্ছা এইখানেই লিখি শেষে, 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে। এখন আপনারা এইখান থেকে নেগেটিভেরও অনেক সূত্র আসতে পারে, ওগুলো আপনারা চাইলে খুব ইজিলি সলভ করতে পারেন। মাইনাস যে আছে এইটাও কিন্তু আমরা জ্যামিতিক ভাবে প্রকাশ করতে পারি, কিন্তু এটা আমি আর দেখাইতেছি না। এন্ড এগুলো তো ক্লাস সেভেনেই ছিল, এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম সবকিছু অ্যাকচুয়ালি ক্লাস সেভেনের। তো এই ছিল। এখন এইখান থেকে খেয়াল করেন, আমাদের সূত্র যদি হয় এ প্লাস বি মাইনাস সি, তাইলে যেই যেই জায়গায় সি আছে সব জায়গায় কি হবে, মাইনাস সি। এই যে এখানে যদি মাইনাস সি হয় তাহলে চিহ্ন হয়ে যাবে কি, মাইনাস। এখানে যদি মাইনাস সি হয়ে যায় চিহ্ন হয়ে যাবে কি, মাইনাস। এইখানে সি নাই মানে চিহ্নের পরিবর্তন হবে না। এইখানে সি এর উপর যেহেতু স্কোয়ার আছে, তার মানে সি এর চিহ্ন পরিবর্তন হইলেও সি স্কোয়ার, সি এর চিহ্ন পরিবর্তন না হইলেও সি স্কোয়ার, ঠিক না? তাহলে এ প্লাস বি মাইনাস সি এর সূত্র হবে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আমি এই সূত্রগুলো কেমনে করে খেয়াল রাখতাম, এইটা লেখা সরাসরি যখন আমি সূত্র লিখতাম, সি থাকলেই তার সামনে আমি মাইনাস দিতাম। কেমনে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। এখানে কোনো সি নাই, মাইনাস হয় নাই, এখানে সি আছে, 2bc মাইনাস এখানেও সি আছে, 2ca। ঠিক আছে। এগুলো আপনারা প্র্যাকটিস করতে করতে হাত ফাস্ট হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হাত ফাস্ট হয়ে যাবে। তো কি প্রয়োজন এখানে আমাদের, প্র্যাকটিস প্রয়োজন। এখন প্র্যাকটিস কোন জায়গায় প্রয়োজন, ওই জায়গায় আসতেছি। আচ্ছা, এই সূত্রটাই আবার লিখি, কই গেল, ড্র পিঙ্ক, টিয়া কালার, প্লাস প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এর মাধ্যমে আমাদের সূত্রগুলা যে আছে সূত্রগুলা অন্তত শেষ হইলো, ঠিক আছে। তাহলে এখন এইখানে আমি তাহলে যে সূত্রগুলো আমরা পাইলাম সেই সূত্রগুলা লিখি। আপনাদের কি মানে কারোর স্কুলে এই চ্যাপ্টারটা আগে কখনো করানো হয়েছে? স্যার আমার করাইছে। আচ্ছা, যদি নাও করানো থাকে এটা ক্লাস সেভেনে আপনাদের পড়া উচিত ছিল। ঠিক আছে, ক্লাস সেভেনের পড়ার একটা রিভিশন টাইপ হয়ে গেছে। তো এখান থেকে আমি সরাসরি সূত্রগুলো লিখি। এটার সূত্র রাফি বলেন। এ প্লাস বি হোল এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস, বি স্কোয়ার প্লাস 2ab। এর পরেরটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এরপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার দুইটা সূত্র আছে, দুইটা সূত্র প্রিয়ব্রত বলেন। এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে কিন্তু বলা যায়, স্যার a plus b whole square minus 2ab মাইনাস 2ab। আরেকটা, আর a plus a minus b whole square minus 4ab plus 4ab। মাইনাস
প্লাস প্লাস 2ab, 2 না 4, ঠিক আছে? টু 4 এবি না, হবে, টু না টু এবি। 2, দেখেন এই হ্যাঁ। যে 2ab, এই যে বললাম না সূত্র মুখস্থ করতে গেলেই ভুল হয়ে যায়। আপনি যে সূত্রটা, যাক আপনি ভুল করে তাও একটা উপকার করলেন। আপনি যে সূত্রটা বলছেন এখন এই ক্ষেত্রে খেয়াল করেন, এইখান থেকেও আমরা ওই সূত্রগুলো আবার আনতে পারি। এটা হলো প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাসে যাওয়ার সূত্র। ধরো এত ডিস্টার্ব করলে হয়? আচ্ছা থাক, এটা বাঁকাই থাক। খেয়াল করেন, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে যদি আমরা দেখেন, আমরা জাস্ট হইতেছে হলো এখান থেকে এ মাইনাস বি এর মাধ্যমে, এ মাইনাস বি হোল স্কোয়ারের মাধ্যমে এটা আমরা প্রকাশ করতে চাইতেছি। তাহলে কেমনে কি করতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সরি মাইনাস 2ab, ঠিক না? এখন মাইনাস 2ab যেহেতু আমরা এক্সট্রা আনছি, তাহলে আমাদের এইটা ভ্যানিশ করার জন্য কি লিখতে হবে? 2ab লিখতে হবে। আর আগে থেকে কিন্তু আমাদের 2ab ছিল, তাহলে আমাদের টোটাল কি লিখতে হবে? 4ab। তাহলে এটা হবে কি, এই যে এই পার্টটুকু হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? আবার আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 4ab। তাহলে এটা কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? এন্ড এইটা আপনারা 4ab এর যে সূত্র আছে সেইখান থেকেও কিন্তু প্রমাণ করতে পারবেন। 4ab এর একটা সূত্র শিখাইছি, ওইখান থেকেও এটা প্রমাণ করা যায়। 4ab এর সূত্র থেকে কেমনে প্রমাণ করা যায়? দেখেন এই যে 4ab এর সূত্র, ঠিক আছে? 4ab এর সূত্র, আচ্ছা আমি এইটাও তাইলে আপনাদের একটু এইখানে রাফ করে দেখাই। 4ab ইজ ইকুয়াল টু কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে তাহলে আমরা পাই কি, এইটারে যদি আমরা এই সাইডে নেই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান পাই কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা এদিকে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে সামনে প্লাস চিহ্ন, ঠিক আছে? আর এখান থেকে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নির্ণয় করতে চাই, এ মাইনাস বি আমাদের এই সাইডে আছে, এটা এই সাইডে গেলে হবে কি? প্লাস হবে। আর এই 4ab এই সাইডে আসলে হবে কি? মাইনাস হবে। তাহলে হবে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। পারছেন বুঝতে? বুঝতে পারছেন জি স্যার। প্রিয়ব্রত? হ্যাঁ তো স্যার। এই সূত্রগুলো কিন্তু একটা থেকে আরেকটা কানেক্টেড। তো আমি উপরে যেই মেইন সূত্রগুলো লিখছি, এই সূত্রগুলো থেকে সবগুলো আসছে। এই সূত্রগুলো ফেল করতে পারা অনেক জরুরি। এখন এইখানে আমরা এটার সূত্র শিখলাম, এটার তাইলে আমরা আরেকটা সূত্র পাই, সেটা কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা কি পাই আমরা? এটাও কিন্তু পাই। এটা পাই কোন জায়গা থেকে? দেখেন এই যে এইখানে যখন আমরা যোগ করছি, যোগ করলে এইটা পাইছি। এইখান থেকে যদি 2 টারে আমরা এইদিকে ভাগ দিয়ে দিই তাইলে কিন্তু হয়ে যায়, ঠিক না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা তিনটা সূত্র পাইলাম। তো এইগুলা দেখা যায় যে অনেকগুলা সূত্র, তো ম্যাক্সিমামে হয়তো চলো এই সূত্রগুলা দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভুলা যায়, ঠিক আছে? তো এর কারণে সূত্রের প্রসেস গুলো আপনাদের দেখাইলাম, পরীক্ষার হলে ভুললে বা কনফিউজড হইলেও যাতে আপনারা এগুলা সলভ করতে পারেন। তো এরপরে আমরা
আর কি সূত্র আছে? আর আছে হলো আপনার 4ab। 4ab এটার সূত্র হইতেছে হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আবার a b এর সূত্র পারি লিখতে। এটা কি a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন এই সূত্র থেকে আবার আমরা a প্লাস বি এর মাধ্যমে a মাইনাস বি এর সূত্র লিখতে পারি। a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আরেকটা হয় কি? a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটারে আবার আরেক ভাবে চিন্তা করতে পারেন, মনে করেন a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এইখানে প্লাস হবে নাকি মাইনাস হবে আপনি ভুলে গেছেন। কেমনে মনে রাখতে পারেন? a প্লাস বি হোল a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এখানে মাইনাস 2ab থাকে, আর এইখানে থাকে প্লাস 4ab, সরি প্লাস 2ab। তো এই মাইনাস 2ab কে যদি আমি প্লাস 2ab তে কনভার্ট করতে চাই, আমার কি করতে হবে? 4টা ab কিন্তু এখানে যোগ করতে হবে। মাইনাস 2 কে যদি আমি প্লাস 2 তে কনভার্ট করতে চাই, মাঝখানে আমার 4 কি করতে হবে? যোগ করতে হবে। এইভাবেও চিন্তা করতে পারেন, আপনার চিন্তা করার উপায়ের অভাব নাই। ঠিক আছে, তো তাইলে এই কয়টা। আর কি কি আছে? ও আচ্ছা, মেইন সূত্রটাই তো লেখি নাই, যেটা অনেক ইম্পর্টেন্ট। a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এরপরে আছে হলো এক্স স্কয়ার এক্স প্লাস এ এক্স মাইনাস এ এক্স প্লাস এ এক্স মাইনাস এ সরি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এন্ড এই সূত্রটার উপরে ভিত্তি করে আপনাদের ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টার আছে, সম্পূর্ণ একটা চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম কি? বহুপদী সমীকরণ। 9-10-এও বহুপদী নিয়ে টুকটাক আইডিয়া পাবেন, কিন্তু জাস্ট এই একটা সূত্রের উপর ভিত্তি করে একটা চ্যাপ্টার। এই সূত্রের উপর ভিত্তি করে বলতে এই সূত্রের কনসেপ্ট গুলো আর কি কাজে লাগে। ঠিক আছে, একটা চ্যাপ্টার, কিন্তু যেই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল প্রত্যেক বছরই প্রায় আসে। এখন তাইলে এখান থেকে আমাদের লাস্ট সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখানে প্লাস মাইনাসের যে ক্যাচাল গুলা আছে, প্লাস মাইনাসের ক্যাচাল গুলা কিন্তু আপনাদের খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হইব। ঠিক আছে, খুব ভালোভাবে। এন্ড আজকে খুব সম্ভবত বন্ধের আগে শেষ ম্যাথ ক্লাস না? হ্যাঁ, আজকে বন্ধের আগে শেষ ম্যাথ ক্লাস। তো আপনাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। চাইছিলাম শনিবার সারপ্রাইজটা দিতে, বাট আনফরচুনেটলি শনিবার তো শনিবার আচ্ছা আমি একটু চেক করি রুটিনটা। শনিবার যদি ম্যাথ ক্লাস হয় তাহলে সারপ্রাইজ আর কি শনিবার থাকবে, আর আজকে যদি শেষ ম্যাথ ক্লাস হয় তাহলে সারপ্রাইজ আজকে। আহ আচ্ছা, আজকে হলো বন্ধের আগে শেষ ম্যাথ ক্লাস, তাইলে ক্লাসের শেষে সারপ্রাইজের কথাটা যে কোনো একজন আমাকে একটু মনে করায় দেন। আর যদি ভুলা যাই সমস্যা নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে সারপ্রাইজটা দিয়ে 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 দিব না। তো এই যে এর মাধ্যমে আমাদের সূত্রগুলা শেষ হলো। এখন দেখেন উদাহরণ, এখন আমরা এই টাইপের যে সূত্র প্রয়োগ করে কিভাবে ম্যাথ করা যায়। ঠিক আছে, এখন এই উদাহরণ 1 থেকে 7 এগুলা ক্লাস 7 এর ম্যাথ, এগুলা করায় হুদায় আমি আপনাদের এত মূল্যবান সময় আর কি ওয়েস্ট করতে চাইতেছি না। এরপর একটা দুইটা আমি দেখাই দেই, এটা আপনারা কেমনে করতে পারেন। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সিম্পল ভাবে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার 3x স্কোয়ার, এটা কত হয়? 9x স্কোয়ার হবে। 3x হোল স্কোয়ার, 4y হোল স্কোয়ার। আপনাদের বলছিলাম 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলার, 1 থেকে 20 না, 1 থেকে 20ই তো বলছি, নাকি 1 থেকে 10 না, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলার স্কোয়ার গুলা মনে রাখতে বলছিলাম। কেন মনে রাখতে বলছিলাম? এখানে হারে হারে টের পাবেন।
মুখস্থ রাখলে আপনাদের জন্যই ভালো। 4y² কত হয়? 16y²। এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ তে আসবে। প্লাস 2ab, তাহলে এ কত? 3x, বি কত? 4y, তাহলে এক্স ওয়াই 3 4 কত? 12। এটাকে আরো কি করতে হবে? যেহেতু 2ab, ঠিক না? 2ab, তো ab আমাদের কত হয়? 12। তাহলে এটা যদি দ্বিগুণ করি কত হয়? 24ab। এগুলো আপনাদের এইভাবে ফার্স্ট সলভ করতে হবে, ঠিক আছে? তো এই যে এইখানে খেয়াল করেন, আপনাদের এই টাইপের অনেক ম্যাথ দেয়। 25-এর বর্গ নির্ণয় করো, এটা আপনারা কেমনে করতে পারেন? 30 - 5 হোল স্কয়ার, এবার a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করেন, করলে কত হয়? আচ্ছা, এটা আমি করেই দেই একটু ছোট করে, উদাহরণে যেহেতু আছে। 25, আপনাদের বইয়ে আছে 20 + 5 হোল স্কয়ার। আপনারা চাইলে মাইনাস দিয়েও করতে পারেন, ঠিক আছে? প্লাস দিয়ে করলে সুবিধা হয়, কারণ প্লাস করা আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে? মাইনাস করতে গেলে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয়, বাট আমি দেখাইতেছি যে মাইনাস দিয়েও আপনারা করতে পারবেন। তো তাহলে কি হবে? 30-এর স্কয়ার কত হয়? 900, মাইনাস সরি প্লাস 25 5² মাইনাস 30, 3 5 15, 150 গুণ 2 কত হয়? 300। তাহলে এখানে কত হবে? মাইনাস মাইনাস 300। তাহলে এটা অ্যান্সার কত হবে? 600। আর 900 থেকে 300 বাদ দিলে 600, 600-র সাথে 25 যোগ করলে 625, ঠিক আছে? তো এই ক্ষেত্রে খেয়াল করেন, এটা আপনারা সিমিলার ওয়েতে হোপফুলি করতে পারবেন, এগুলা প্রবলেম হওয়ার কথা না। এগুলা ক্লাস 7 এর ম্যাথ, খুব ইজি। 16x², এখানে মাইনাস আছে কিন্তু স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। 49y² মাইনাস 4 সাথে 28, 28 দুগুণে কত হয়? 28 দুগুণে 56। এগুলো মুখস্থ রাখতে পারলে ভালো, এগুলো ম্যাথ করতে করতে এমনিই মুখস্থ হয়, ঠিক আছে? আমি এক থেকে আমি মোটামুটি যে কোনো সংখ্যা 2 দিয়ে গুণ করলে কত হবে, 4 দিয়ে গুণ করলে কত হবে, খুব ফাস্ট আর কি বলতে পারি। যে কোনো সংখ্যা বলতে মানে মোটামুটি 3 ডিজিট 4 ডিজিট পর্যন্ত যে সংখ্যাগুলো আছে। এখন খেয়াল করেন, এখানে আপনার a প্লাস বি দেওয়া, এ বি দেওয়া, সূত্র আছে a² প্লাস b² এর সূত্র কোনটা অ্যাপ্লাই করতে হবে? ম্যাথ আমি করাই দিতেছি না, উদাহরণে আছে, আপনারা চাইলেই দেখতে পারবেন। এটা তাহলে হবে কি? a প্লাস বি। আপনারা চাইলে এমনিও করতে পারেন, এটা আমি জাস্ট দেখাইতেছি, আপনারা চাইলে এমনিও করতে পারেন। আচ্ছা, এটা একটা আমি জাস্ট এইভাবে কইরা দেখাই, আর বাকি যা আছে ওগুলাতে আমি সূত্রগুলা দেই লেখা। একটা জাস্ট হতেছে হলো আমি এমনি করে করাই, আপনারা সূত্র ভুইলা গেলে খেয়াল করেন এমনিও করতে পারবেন। আপনারা অ্যাটলিস্ট a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো জানেন, a² প্লাস b² প্লাস 2ab। এখন আপনাদের এইটুকুর মান নির্ণয় করতে হবে, তাহলে করবেন কি? a² প্লাস b², এইটুকুর মান যদি নির্ণয় করতে হয় 2ab টারে এই দিকে পাস করতে হবে, ঠিক না? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি কত? 8, 8-এর উপর স্কোয়ার প্লাস 2ab। তোর ডিলেটও হয় না, আচ্ছা হইছে, প্লাস 2ab। এখন তাহলে এই 2ab যদি ওইদিকে যায় হবে কি? মাইনাস 2 × 15 কত হয়? 64 থেকে যদি 30 বাদ দেয় কত হয়? 34, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করবেন? a মাইনাস a² প্লাস b², a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা সূত্র দেখলেও চিন্তা করা যায়। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a² প্লাস b² মাইনাস 2ab, ঠিক না? তো আমাদের শুধুমাত্র a² প্লাস b² রাখতে হবে, তার মানে কি মাইনাস 2ab টারে ভ্যানিশ করতে হবে। মাইনাস 2ab টারে যদি আমরা ভ্যানিশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 2ab যোগ করতে হইব, ঠিক আছে? এগুলা কিন্তু আমি আপনাদের যত সহজে বলতেছি, আপনারা যেহেতু ক্লাস 8-এর মাত্র শুরুতে, এত সহজে হয়তো মানে শুনতে সহজ মনে হইতেছে, বাট যখন পরীক্ষায় দিব তখন কিন্তু আপনাদের কাছে এটা অনেক কঠিন মনে হইতেই পারে, ঠিক আছে? এন্ড আপনারা এগুলা মানে ক্লাস 8-এ, আমি তো মোটামুটি ক্লাস 8-এ মানে এটা কি বলে, খুব একটা প্রাউড, হ্যাঁ প্রাউড করে বলার মতোই জিনিস। ক্লাস 8-এ আমি তুখোর লেভেলের আর কি পড়াশোনা করতাম, ঠিক আছে? করতাম বলতে ক্লাস 8-এ আমি যেই পিক পয়েন্টের পড়াশোনা করছি, ঠিক আছে, ওই পড়াশোনা আমি মোটামুটি ক্লাস 9 10-এ এসে একটুখানি কমছে। এন্ড 10 এর পরে মোটামুটি আমার
নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার 15 দিন আগে, তো তখন হইতেছে হলো আমি একেবারে তুখর লেভেলের একটা পড়াশোনা দিছি। নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার 10 দিন আগে আমি যেই পড়াশোনাটা দিছি, এই 10 দিনের প্রত্যেকটা দিন আমার 15 থেকে 16 ঘন্টা পড়া হয়েছে। আমার দিনে শুধুমাত্র আমার ফোন ছিল না, আমি আমার ফোন আমার নানু বাসা হলো এখানে কাছেই, ঠিক আছে, আমাদের যে বাসা এখান থেকে যাইতে 20 টাকা ভাড়া লাগে। তো ওনাদের বাসায় আমি আমার ফোন জমা দিয়ে আসছিলাম, জমা দিয়ে আইসা এই যে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার 15 দিন আগে আমার সাবজেক্ট ছিল টোটাল 9টা। 10 দিনে আমার 9টা সাবজেক্ট পুরা বই A to Z রিভিশন করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, এই 5টা। বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, এই 9টা। দিনে 16 থেকে 17 ঘন্টা। সকালে উঠা খাওয়া নাই, ঠিক আছে, না খাইয়াই পড়া শুরু করছি। আম্মু আইসা একটু পরে খাওয়ায় পর্যন্ত দিছে আমারে। তো ক্লাস 8-এও মোটামুটি এক্সট্রিম লেভেলের পড়াশোনা করছে। আপনাদের যে বই আছে এই বইয়ের এমন একটা ম্যাথও নাই যেটা আমার মিনিমাম 3 বার করা হয় নাই, ঠিক আছে। তো আপনারা যখন এরকম ভাবে করবেন, করার পরে আপনারা দেখবেন যে আপনারা ম্যাথ দেখলে সূত্র ফিল করতে পারবেন, সূত্র ভুলা গেল আপনারা খুব ফাস্ট সূত্রটা প্রতিপাদন করে সলভ করতে পারবেন, ঠিক আছে। তো প্রথম দিকে আপনাদের কাছে একটু কঠিন মনে হইতেই পারে, বাট এটা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের তত বেশি আয়ত্তে আইসা পড়বে। ইনফ্যাক্ট আমার এমনও ছিল, কেউ একটা ম্যাথ বললে আমি বই না খুলে মুখস্থ বলতাম এটা বইয়ের অমুক চ্যাপ্টারের এত নাম্বার পেজের এত নাম্বার অঙ্ক। এন্ড এইটা আমি ক্লাস 8-এ একটা ভাইয়ার কাছে পড়তাম, ওনার নাম ছিল বিল্লাল, ঠিক আছে। বিল্লাল ভাইয়া, উনার কাছে যে পড়তাম উনার কাছ থেকে শিখছি। উনি করতো কি, ক্লাস 8-এ মানে পড়াইতে পড়াইতে ওনার এমন অবস্থা হয়েছে, কোন বইয়ের মানে বইয়ের কত নাম্বার পেজে কোন ম্যাথ আছে এটা সহ উনি পারতো বলতে। তো উনার কাছ থেকে অনেকটা ইন্সপায়ার্ড হইয়া আমি হইতেছে হলো করছি, মানে বইয়ের কোন জায়গায় কোন ম্যাথ আছে এগুলা সহ আমার মুখস্থ হয়ে যায়। ইনফ্যাক্ট আমি কি কিছু কিছু এমন ওই করছি যে A+B হোল স্কোয়ার এই সূত্র দিয়ে আমাদের টোটাল বইয়ে ক্লাস 8-এর যে বইটা আছে গণিত বই, এই বইয়ে কয়টা ম্যাথ সলভ করা যায় এটা পর্যন্ত আমার আইডিয়া ছিল, যে টোটাল 25টা ম্যাথ আছে এটা এই সূত্র দিয়ে সলভ করা যায়। তো যাই হোক, এখন আর কি আজান দিতেছে, আজানের জন্য আই থিঙ্ক 5 মিনিটের জন্য একটু ব্রেক দেওয়া যায়, ঠিক আছে। আপনারা একটু রেস্ট নিতে পারেন, বাট ক্লাস থেকে কেউ লিভ নিয়েন না, ক্লাস থেকে লিভ নিলে কিন্তু জয়েন করতে পারবেন না।
আচ্ছা, 35 যেহেতু বাজে, শুরু কইরাই দেই। এই ক্ষেত্রে এটা খেয়াল করেন, এইটার ক্ষেত্রে আমাদের দেখেন এই যে এইখানে এক্স ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই নির্ণয় করতে হবে। এক্স প্লাস ওয়াই থেকে এইটার সূত্র কি? এক্স প্লাস ওয়াই থেকে এটার সূত্র হইতেছে হইলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা সরি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কি, এখানে তাহলে কি হইব? সূত্র তো আমি নিজেই ভুলে গেছি, মাইনাস 4xy। মাইনাস না তো, এখানে প্লাস 4xy। প্লাস হবে, প্লাস হবে। জি হ্যাঁ প্লাস। ঠিক, ঠিক আছে। তো আচ্ছা, এটা আমি মাত্র আর কি ক্যালকুলেট করতে লাগছিলাম, এখানে -2y আছে, +2y তে আমাদের পৌঁছাইতে হবে। তো এখানে খেয়াল করেন, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে আমাদের +2ab আছে, আর এখানে -2ab আছে। +2ab থেকে -2ab তে পৌঁছাইতে আমাদের কি করতে হবে? 4টা ab বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো এই সূত্রগুলো দিয়ে আপনারা এই ম্যাথ ইজিলি সলভ করতে পারবেন। আমি কিন্তু এখানে অনেক ফাস্ট ফরওয়ার্ড করছি এগুলা, কারণ এগুলা ক্লাস 7 এর, এন্ড এই টাইপের আরো অনেক অঙ্ক আছে, আপনারা এগুলা ইজিলি করতে পারবেন। এখন আসি যেটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের আপনারা ক্লাস 7-এ পাইছিলেন কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই। বাট ক্লাস 8-এ আর কি আপনারা এটা পাবেন, যেটা এটা মোস্ট কমন টাইপ, এন্ড এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ বইলাও লিস্ট আমার কাছে মনে হয়। কি এটা তো সত্যই, আপনাদের দেখবেন যে ম্যাথ যে আসে লাস্ট ইয়ার যে বৃত্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসছিল, কেমন প্রশ্ন আসছিল আমার খেয়াল নাই, এই টাইপের ম্যাথ থাকে, ঠিক আছে? এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন? এইটা এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু সামথিং, ঠিক আছে? এইটা আর একটা হলো এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু সামথিং। এইটা মোস্ট কমন টাইপ, ঠিক ঠিক আছে? এটা হইতেছে হলো সামথিং, এখানে কিন্তু ফাঁকা ফাঁকা যে বক্স দিছি এটার মানে সামথিং, যে কোনো কিছু হইতে পারে। এখানে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে? এখন এটা মোস্ট কমন টাইপ কেন? এটা মোস্ট কমন টাইপ কেন? আহ এত ইম্পর্টেন্ট কেন? এটা আপনারা খেয়াল করেন, এই যে এক্স আর 1/x, একটাকে এ আর একটাকে বি হিসেবে চিন্তা করলেই, ঠিক আছে? একটাকে এ আর একটাকে বি হিসেবে চিন্তা করলেই, ঠিক আছে, এটারে আচ্ছা এইটাকে কিন্তু বলা হয় গুণাত্মক বিপরীত রাশি। প্যাটার্নের ক্ষেত্রে এইরকম কিছু মনে হয় বলা হয়েছিল না? এরকম কোনো কিছু কি আপনাদের বলা হয়েছিল? গুণাত্মক বিপরীত রাশি। তূর্ণ, রাফি, আপনারা তো ক্লাস প্রথম থেকেই করছেন। আচ্ছা, আমার স্যার খেয়াল নাই, খেয়াল নেই। গুণাত্মক গুণাত্মক বিপরীত রাশি বলতে বোঝায় একটা রাশি ওইটাকে 1/, করলে যা আসে সেইটাই হলো গুণাত্মক বিপরীত রাশি। এটা ওই যে গুণোত্তর প্যাটার্নে হয়তো পড়ানো হয়েছিল ছোট করে, যেটা আপনাদের সিলেবাসে আর কি নাই। তো যাই হোক, এই এ প্লাস বি মানে একটা রাশিকে যদি আমরা স্কোয়ার বা কিউব করতে চাই, একটা রাশি যদি আরেকটা রাশির গুণাত্মক বিপরীত রাশি হয়, ঠিক আছে, তাহলে খেয়াল করেন, এই যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা যে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? এই যে এখানে 2ab-টা যে আছে, এখানে এখানে এ এবং বি একই রাশির গুণাত্মক, একই রাশি না পরস্পরের?
বিপরীতের সমান। গুণাত্মক বিপরীতের সমান অর্থ কি? এ সমান সমান হবে কি 1/b, বি সমান সমান কি হবে 1/a, তাহলে a প্লাস বি সমান সমান হবে কি a প্লাস 1/a। পারছেন বুঝতে? যদি গুণাত্মক বিপরীত রাশি, যেহেতু গুণাত্মক বিপরীতের সমান হওয়ায় 2ab পদটির জন্য পদটি 2ab এই পদটি সর্বদাই ধ্রুব হয়। এখন এই 2ab রে যদি আপনি চিন্তা করেন 2a স্কয়ার b স্কয়ার হয়, তাও কিন্তু ধ্রুব হবে। ধ্রুব মানে কি? এখানে কোনো চলক থাকবে না। আপনারা হয়তো খেয়াল করছেন এই রাশিতে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলে কি হয়? এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2x ইন্টু 1/x, এক্স আর এক্স কাটা, শুধুমাত্র থাকে 2। এর কারণে এটা এত বেশি ইম্পর্টেন্ট, টিচারদের এত ফেভারিট, এর কারণে এই ম্যাথ গুলাই সবচেয়ে বি- বেশি পরিমাণে আর কি আসে। ঠিক আছে? এন্ড এটা কাটলে সুবিধা হয় কি, ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। ঠিক আছে? তো এইটা আর কি টিচারদের সবচেয়ে ফেভারিট টাইপ। ঠিক আছে? এখন এই টাইপের, আচ্ছা এখানে আমরা উদাহরণ 7 পর্যন্ত করছি, এখানে উদাহরণ 8 থাকার কথা ছিল, বাট উদাহরণ 8টা নাই। আমি উদাহরণ 8টা এখানে লিখি। 8, উদাহরণ 8। উদাহরণ 8 হলো এই টাইপের একটা ম্যাথ। এক্স মাইনাস 1/x, এক্স মাইনাস 1/1 এটা কেমনে লিখে? ট্র্যাক 1x ইজ ইকুয়াল টু 5 হলে x প্লাস 1/1 না, এটা ফ্র্যাকশন হবে তো। ফ্র্যাক 1/1x, এটার উপর কি হবে? স্কয়ার। এর মান নির্ণয় করো। হুম, কিরে ভাই, কাজ করে নাকি? আচ্ছা, তো এইটা এখন তাহলে খেয়াল করেন, এই যে আমাদের এই ক্ষেত্রে আহ খেয়াল করেন সাধারণত, ভাই তাড়াতাড়ি সেভ হ। আচ্ছা, দেখেন এই ক্ষেত্রে আমাদের আছে, আহ এই ক্ষেত্রে আমাদের আছে হলো, এখন থেকে কিন্তু আমাদের মেইন পড়াটা কিন্তু এখন থেকে শুরু হলো, প্রায় 1 ঘন্টা 15 মিনিট 15 মিনিট ধরে আর কি কনসেপ্ট পড়ানো হয়েছে। মেইন পড়াটা আমাদের এখন শুরু হইলো। এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের নির্ণয় করতে হবে। এ মাইনাস বি এর মান আমাদের দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে হবে কি প্লাস 4ab। এই যে এ বি যে আছে, এ বি এর মান কিন্তু কাটাকাটি করে 1 হয়ে যায়, কারণ কি একটা আরেকটার গুণাত্মক বিপরীত রাশি। ঠিক আছে? এর কারণে আমাদের দেখেন এইটা যদি আমাদের এইভাবে থাকতো, তাহলে এ মাইনাস বি এর মান দেওয়া থাকতে হইতো, আর একটা কি এ বি এর মান দেওয়া থাকতে হইতো। কিন্তু যেহেতু গুণাত্মক বিপরীত রাশি, এ বি এর মান যদি দেওয়া না থাকে, তাও আমরা বলতে পারি এ বি এর মান কত হয়? 0 হয়। এখন এই ম্যাথটা আপনারা কয়েক ভাবে করতে পারেন, সেটা হলো আপনাদের ইচ্ছা। আপনাদের বইয়ে খুব সিম্পল ভাবে দেওয়া আছে সূত্র দিয়ে, আমি সূত্র দিয়ে করব না। ঠিক আছে? আপনারা চাইলে এই স্টেপে আগাইতে পারেন। আপনাদের এই মাইনাসটা যে আছে, মাইনাসটাকে প্লাসে কনভার্ট করতে হবে। ঠিক আছে? দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে? এখন আমরা উভয় পাশে যদি বর্গ করি, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। ঠিক আছে?
তাহলে খেয়াল করেন কি হয়, এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 2x ইন্টু 1/x ইজ ইকুয়াল টু কি 25। ঠিক আছে, বুঝতে পারতেছেন হয়তো, আমি একটু ফাস্ট করতেছি কারণ সময় কিন্তু কম। এই চ্যাপ্টারে টোটাল 7টা লেকচার আছে, আপনাদের 4.1 থেকে 4.4 পর্যন্ত আছে। 4.1 আমার একটা লেকচারে কমপ্লিট করাইতেই হবে। এরপরে 4.2, 4.3, 4.4 এই তিনটা চ্যাপ্টারে টপিক একটু কম থাকলেও, সূত্র একটু কম থাকলেও অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর জন্য এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে 2টা করে লেকচার থাকবে, টোটাল 7টা লেকচার। তো এটা আজকে যদি কমপ্লিট করাইতে না পারি, তাহলে মুনাফা অধ্যায়ে যে আমি একটা লেকচার কমাইছি, ওই একটা লেকচার আবার আজকে এইখানে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, তো আজকে এটা আমার চ্যাপ্টারটা শেষ করতে হবে। তো একটু আর কি রাশ আছে, তারপরেও যা যা পড়া আছে এগুলো ম্যাক্সিমাম জিনিসই, স্কোয়ার সংক্রান্ত ম্যাক্সিমাম জিনিসই আপনারা আগের ক্লাসে পড়ে আসছেন। এখানে তাহলে কি হয়, x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু, এখানে এক্স এক্স কাটা 1 থাকে, 2 একে কত হয় 2, মাইনাস আছে এদিকে আসলে হবে প্লাস, প্লাস হইলে 25 প্লাস 2 27। কিরে ভাই, এটা মানে বুঝলাম না। আচ্ছা, লাইন একটু বাঁকা হোক, সমস্যা নেই, একটু না, এটা তো বেশি বাঁকা হয়ে যাইতেছে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন, x² প্লাস 1/x² নির্ণয় করছি। এখানে যদি আমরা প্লাস 2 করলাম, প্লাস 2x ইন্টু 1/x করলাম, আর এইদিকে আমাদের 27 আছে, 27-এর সাথে প্লাস 2 করলাম, তাহলে এখানে আমরা ব্রেকেটে কি লিখতে পারি, উভয় পাশে 2 যোগ, উভয় পাশে আমরা 2 যোগ করলাম, আর এখানে x ইন্টু 1/x, এটা আমাদের গুণ করলেই কি না করলেই কি, কিন্তু গুণ করার মাধ্যমে উভয় পাশে মানে এইটা লেখার কারণে এই পুরোটুকুরে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারি। x প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় তাহলে 29। এটাই তাহলে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অথবা আপনি চাইলে সরাসরি সূত্র অ্যাপ্লাই করে ওইটা কইরা ফেলাইতে পারতেন। ঠিক আছে, এখন এইভাবে, এখন এই যে আপনারা বলছে এইটার সূত্রের সাহায্যে এটার সাথে এটা গুণ করতে, 3p রে ধরবেন কি এক্স, আর 4 যে আছে 4 রে কি ধরবেন ওয়াই। তাহলে এটা আমাদের কি হয়, সূত্র কোনটা হয়, এক্স প্লাস এ, সরি, আচ্ছা, এক্স ওয়াই ধরলে তাহলে আমাদের এটা সূত্র কি হয়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটা অ্যাপ্লাই করলে এই ম্যাথটা হয়ে যাবে। এটা সিম্পল, এই টাইপের ম্যাথ দেখাই আপনাদের বুঝতে পারতে হবে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর এই ক্ষেত্রে 5m যে আছে এটারে এক্স ধরলেন, 8 যে আছে এটাকে এ, তাহলে 5m এটা কি এক্স, এটা কি বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি is equal to x square plus a plus b into x plus ab। ঠিক আছে, তো এটা হোপফুলি আপনারা করতে পারবেন যেহেতু সরাসরি সূত্রের অ্যাপ্লাই। এন্ড পাটিগণিতে যেমন কি ছিল, একটা টাইপের মধ্যে একটা টাইপের একটা কনসেপ্টের অঙ্ক করাইছে, ওই ওই কনসেপ্টের 3টা 4টা 5টা অঙ্ক ছিল। বীজগণিতে এমন না, আপনারা একটা টাইপ যে শিখাইছে একটা টাইপের ম্যাথের অভাব নেই, আপনাদের বইয়েই অনেকগুলা ম্যাথ আছে। আর এই টাইপের যে আছে এইটা খুবই সিম্পল, জাস্ট আপনাদের একটু খোলা চোখে দেখতে হইব। ঠিক আছে, মনের চোখ দিয়া দেখতে হইব। দেখেন, এই যে একটা রাশির স্কোয়ার আছে, ঠিক আছে, আরেকটা রাশির স্কোয়ার আছে, দুইটা রাশি আমাদের স্কোয়ার স্কোয়ার হিসেবে আছে। আবার মাঝখানে 2 আছে, 2 দিয়ে দুইটা রাশি গুণ অবস্থা আছে, যেই দুইটা রাশি গুণ অবস্থায় আছে এটা এই রাশি আর হলো এই রাশি। এটা দেখাই আপনাদের এখানে কি বুঝতে পারা উচিত তূর্ণ, এটা দেখে আপনার এখানে কি বুঝতে পারা উচিত। তূর্ণ আজকে ক্লাসে একটা রেসপন্স করে না, আমার কেন যেন মনে হইতেছে ক্লাসে জয়েন করে আছে শুধু, বাট জি ফোন কাছে নেই। স্যার আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এটা দেখার পরে আপনার কি বুঝতে পারা উচিত, এইখানে একটা রাশির স্কোয়ার, এইখানে একটা রাশির স্কোয়ার, এইখানে যেই রাশি একটা চতুর্ভুজ একটা একটা চতুর্ভুজ আর একটা বৃত্ত ধরলাম, এইখানে আবার 2 দিয়ে চতুর্ভুজ বৃত্ত গুণ অবস্থায় আছে, এটা দেখা মাত্রই আপনার মাথায় কোন সূত্রটা আসা উচিত,
মাইনাসের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ও দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝলাম না ক্লাসে মানে ইদানিং যে ক্লাসগুলো হইতেছে ম্যাক্সিমাম গুলোতে রেসপন্স অনেক কম হইতেছে। তো এটা আপনাদের যে বই আছে, আপনাদের বই বা অনেক জায়গায় মানে গাইড বা আদার্স যা আছে অনেক জায়গায় ওরা সলভ কেমনে করছে, এটার সলভ দেওয়া একটারে ধরছে এক্স আর একটারে ধরছে ওয়াই। বাট আমার কাছে মনে হয় আপনারা এনাফ পরিমাণ বড় হইছেন, এটা শুধু শুধু এত পেঁচায় করার কোনো মানেই হয় না। ঠিক 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 আছে, আপনারা চাইলে অমনে করে করতে পারেন। যদি এক্স ধরেন কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কি হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হবে। এখন এটা তো আমরা দেখাই বুঝতে পারতেছি, অনেক কিছু ম্যাথ আছে যেগুলো আমরা দেখা সরাসরি ভাবে বুঝতে পারি না, ওগুলোর ক্ষেত্রে আমরা ওইভাবে করতে পারি। বাট আমরা এটা দেখাই যেহেতু বুঝতে পারতেছি, এটা তাহলে কিসের সূত্র হবে, এ প্লাস বি হোল আচ্ছা, স্কোয়ারের সূত্র। এখানে এ হিসেবে আছে কোন পার্টটুকু, মানে দুইটা রাশির বর্গের সূত্র হিসেবে আছে। প্রথম রাশি এইটা, দ্বিতীয় রাশি এইটা। তাহলে প্রথম রাশি লিখি 5a মাইনাস 7b হোল স্কোয়ার প্লাস 9b মাইনাস 4a। আচ্ছা এখানে হোল স্কোয়ার তো হবে না, যেহেতু আমরা সম্পূর্ণ সূত্রই অ্যাপ্লাই করতেছি। এই সূত্র কি আমরা সরাসরি ভাবে লিখতে পারি প্রিয়ব্রত? জি স্যার পারি। আচ্ছা, এখানে 5a থেকে যদি 4a বাদ দেই কত থাকে এ, আর এই যে এখানে 9b থেকে যদি 7b বাদ দেই কি থাকে 2b টু বি। হোল স্কোয়ার। এখন তাহলে এখানে আবার সূত্র অ্যাপ্লাই করেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কত, বি হিসেবে এখানে 2b আছে, ঠিক আছে। তাহলে এটা পুরোটার স্কোয়ার করলে 4b স্কোয়ার, আর এটা প্লাস আছে না মাইনাস আছে, মাইনাস, মাইনাস থাকলে মাইনাস, ঠিক আছে। মাইনাস 2a, বি হিসেবে আমাদের 2b আছে। তাহলে কত হয়, 2 দুগুণে 4। আমি কিন্তু ম্যাথ গুলো একটু ফাস্ট করাইতেছি, 4ab। তো অ্যান্সার কিন্তু আমাদের হয় এইটা। একটু ফাস্ট ক্যান করাইতেছে, এই টাইপের ম্যাথ আপনারা 7-এ কিন্তু করছেন। আচ্ছা এইখানে -4a, 9b -4a। আচ্ছা এই যে 9b থেকে 7b যদি বাদ দেই তাহলে এখানে প্লাস হবে না, প্লাস 2b হবে। তো এইখানে আর কি ভুল হয়েছিল। এখন যা যা করাইলাম এইটুকু পর্যন্ত, এখন আরেকটা আছে এটা। আচ্ছা এখানে দুইটা রাশির অন্তররূপে প্রকাশ করতে বলছে, আর এই যে এটাও কিন্তু আমাদের সিমিলার ভাবে আমরা করতে পারি, ঠিক ঠিক আছে। এখানে আপনারা রাশিটার মান নির্ণয় করতে বলছে, আপনারা চাইলে এখানে এক্স ওয়াই এর মান বসাইতে পারেন, কিন্তু রাশিটা দেখেই আমরা কি বুঝতে পারতেছি, একটা স্কোয়ার আর একটা স্কোয়ার, ঠিক আছে, মাঝখানে আবার আছে এই দুইটা রাশি গুণ অবস্থায়। তার মানে এইটাকে আমরা ট্রাই করলে এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো, ঠিক আছে। এখন কেমনে ফেলতে পারবো সেটাই আমরা দেখি। 25 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, রাশি যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখলাম, 20 x প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড প্লাস এখানে আছে 4 ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, ঠিক ঠিক আছে। এখন এই যে 25টা যে আছে, 25টারে দেখেন, এই ক্ষেত্রে 25 আর 4, 25 আছে আর হয়তো 4 আছে, দুটাই হলো আমাদের কি পূর্ণবর্গ। পূর্ণবর্গ তাইলে আমরা এটার স্কোয়ারের ভিতরে নেই, ভিতরে নিলে এখানে 5x প্লাস ওয়াই থাকে স্কোয়ার মাইনাস এইখানে আমরা আমাদের 2 থাকবে, ঠিক আছে। আর এখানে আমাদের 5xy আছে, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে চাইলে এখানে আমাদের 5xy লিখতে হবে, 5x প্লাস ওয়াই, ঠিক আছে, ইনটু, দেখেন এইখানে আমরা আগে এইটা করি, এইটা আগে পূরণ করি, আহ এইটা আগে কমপ্লিট করি, 2y প্লাস জেড হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে দেখেন এইখানে আমাদের 2 আছে, 2y প্লাস জেড এটা আমাদের বি হিসেবে আছে, তাহলে এখানে আমরা এটাও লিখলাম 2y প্লাস জেড। এখন এইটুকু আপনারা ক্যালকুলেট করে দেখেন যে আপনাদের এই রাশিটা আসে কিনা। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর এইখানে আমাদের এক্স প্লাস ওয়াই আর কি ওয়াই প্লাস জেড, তার মানে এইটার সাথে এইটা সম্পূর্ণ মিলে গেছে, মিলে গেছে, তার মানে আমরা এটা লিখতে পারবো। আর যদি না মিলতো তাহলে এখানে আমাদের গুণ, ভাগ, যোগ
বিয়োগ এইগুলোর মধ্যে কোনো একটা কিছু হয়তো করতে হইতো, ওই স্যার টাইপের ম্যাথ আসলে তখন আমরা দেখবো। হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন। এখানে তো হচ্ছে মানে এক্স আর ওয়াই এর মান বসাতে হবে না? হ্যাঁ, তো এটা কি আপনি পরের লাইনে বসাবেন? আমি এইটা পরের লাইনে বসাবো। আপনি চাইলে এখানে এক্স ওয়াই জেড এর মান এইখানে বসাইতে পারতেন, কিন্তু বসাইলে দেখেন আপনাদের এক্স ওয়াই এর মান যে আছে কতবার করে ক্যালকুলেট করতে হইতেছে, ঠিক আছে। কিন্তু এটারে যেহেতু আমরা একটা সূত্রে ফেলতে পারতেছি, ঠিক আছে, সূত্রে ফেললে দেখেন আপনার ম্যাথটা মানে ক্যালকুলেশনের যে পার্টটা, ক্যালকুলেটর ইউজ করার যে পার্টটা, ওই পার্টটা আর কি সংক্ষিপ্ত হয়ে আসবে। এখন তাহলে খেয়াল করেন, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে কি হয়? এটা আমাদের হবে 5x + 5y মাইনাস, এটা কি হবে 2y - 2z, এইটার উপর স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করে ফেললাম। এই যে এই লাইন থেকে এই লাইন কেমনে আসলো, বুঝতে কি কারোর কোনো কনফিউশন আছে? এনিওয়ান? নো স্যার। কারোর কোনো নো স্যার। কনফিউশন আছে? নো রাফি, স্যার। রামিম, তূর্ণ? আচ্ছা, ঠিক আছে, কনফিউশন যদি না থাকে তাহলে সামনে আগাই। বাট এরপরও যদি আপনাদের এগুলো বুঝতে সুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, আপনারা এই রাশিটাকে এ, এই রাশিটাকে বি হিসেবে চিন্তা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি ওইভাবে কইরাও এরপরে আরেকটা ম্যাথ আমি দেখাই দিতেছি, ঠিক আছে। এটা তাহলে এইভাবে করলে 5x, এখানে এই যে দেখেন এই যে ওয়াইটা যে আছে ওয়াই, 5y থেকে 2y যদি বাদ দেই, 5x + 3y থাকে -2z হোল স্কোয়ার। এটা কত হয় তাইলে আমাদের? এখানে আমরা এক্স ওয়াই জেড এর মান যদি বসাই, 5 × 4, ওয়াই এর মান আছে মাইনাস, তার মানে -3 × 8, জেড এর ভ্যালু আছে প্লাস, তার মানে -2 × 3 স্কোয়ার করলে কত হয়? 196। স্যার ভুল হয়েছে স্যার। ওই স্যার নিচের লাইনে স্যার 2 × 5 হবে। আহ এক্স এর মান কত দেওয়া? জেড এর এক্স মান এর মান দেওয়া, 5 ও দেওয়া। আচ্ছা জেড আচ্ছা, দেওয়া, হ্যাঁ হ্যাঁ, জেড এর জেড এর মান 5, ঠিক আছে। তাহলে এটা আপনার হয় 14, 14 স্কোয়ার কত হয়? 196, 93। ঠিক আছে। এখন এইটারে আমি আরেকটা বিকল্প পদ্ধতি দেখাইতেছি। বিকল্প, আপনারা ধরলেন এইখানে আমাদের যা যা ছিল, যে 5x + y, ঠিক আছে, 5 × x + y, এটা এখানে লিখতে হবে ধরি। আমি কিন্তু এখানে খুব বেশি সাজায় লিখতেছি না, 5x + y = a, এবং আহ এটা ছিল কি 3y + z, না 2y + z, 2y + z b। যদি এমন হয় তাহলে এক্স ওয়াই জেড এর মান আপনারা এইখানেই বসাইতে পারেন। তাহলে সুতরাং a কত হবে? 5 × x এর মান কত? 4, ঠিক না? আর ওয়াই এর মান কত? -8, এটা কত হয়? 4 × 5 = -20, এবং কত হবে? 2, ওয়াই এর মান -8, বি এর মান হলো 5, এটা তাইলে কত হয়? 3, 3 দুগুণে -6। এ এবং বি এর মান নির্ণয় করলাম, ঠিক আছে। এখন আপনারা এ এবং বি এর মান নির্ণয় করছেন, এরপরে এই যে প্রদত্ত রাশি লিখে আপনারা এইটা লিখবেন, ঠিক আছে। এইটারে আমি আর একটু উপরে দেই। লেখার পর লিখলে দেখেন এখন এইটা কি হয়, এইটা হয় হলো আপনাদের a² - 2ab + b²। এখানে আপনারা এ এবং বি এর মান যদি বসায়া দেন, -2, -20, -6। আচ্ছা, এখানে আপনারা আরো ইজিলি এটা
করতে পারবেন। খেয়াল করেন, এইটা যেহেতু আমাদের আসলো, তাহলে এটা আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ কত, এ হলো -20, বি কত -6, মাইনাসে মাইনাসে +6, ঠিক না? হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়, -14 স্কোয়ার। -14 রে যদি আমরা স্কোয়ার করি 196 হবে। ঠিক আছে, আপনারা চাইলে এমনিও করতে পারেন। আপনাদের বইয়ে এইভাবে মানে এই পার্টটুকুরে এ আর পরের পার্টটুকুরে বি ধইরা করা হয়েছে। ঠিক আছে, এখন এইখানে আপনাদের বলা হয়েছে যে এটা বর্গ নির্ণয় করতে সিম্পল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার সূত্র অ্যাপ্লাই করে আপনারা সলভ করে ফেলবেন। আর এইটা আমি করাইয়া দিতেছি, ঠিক আছে? এইটা, এটার যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে হবে 5a -6b -7c হোল স্কোয়ার। দেখেন এখানে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। প্রথমত আমাদের এ স্কোয়ার, ঠিক আছে, এ মানে কি 5a, তার মানে এটা কি, আচ্ছা আমি এটা একটু করি 5a এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি হিসেবে কত আছে 6b হোল স্কোয়ার প্লাস 7c হোল স্কোয়ার। এখন দেখেন যেগুলা মাইনাস আছে জাস্ট ওগুলো আমরা কাস্টমাইজ করব। এখানে আমাদের +2ab ছিল, বি এর সামনে মাইনাস আছে, তার মানে এটা আমাদের -2ab হয়ে যাবে। -2, এ কত 5a, বি কত 6b। এরপরে এ বি, আরেকটা ছিল কি বিসি, দেখেন বি এর সামনেও মাইনাস, সি এর সামনেও মাইনাস, তাইলে মাইনাস মাইনাস মিলে আমাদের প্লাস হয়ে যাবে। মাইনাস মাইনাস যদি আমরা গুণ করি কি হবে, প্লাস, তাহলে এটা কি হবে 2 6b 7c। আর এরপর একটা সি এ, সি এ যে আছে সি এ, এইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে এই ক্ষেত্রে আমরা সামনের চিহ্ন কি দিব, মাইনাস, -2 5a ইন্টু 7c। এরপরে এটা যদি আপনারা ক্যালকুলেট করে ফেলেন, এখানে হবে 25a স্কোয়ার প্লাস 36b স্কোয়ার প্লাস 49c স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10, 6 10 কত হয় 60, 60 ab 60 ab। এখানে 6 7 কত, 6 6 36, 6 7 42, 42 দুগুণে 84, 84 বিসি। আর এটা কত হবে 5 দুগুণে 10 -70 সিএ। ঠিক আছে, তো ওই যে আপনাদের বললাম, এটা আপনারা চাইলে এ প্লাস এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার এটার সূত্র মুখস্থ রাখতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, বাট কয়টা সূত্র আপনি মুখস্থ রাখতে পারবেন? আমি কিন্তু প্রথমে আপনাদের ট্রিক শিখিয়ে দিচ্ছি, আমি শুধু প্লাসের সূত্রগুলো মুখস্থ করতাম, মাইনাসের সূত্রগুলো যখন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়তো, প্লাস মাইনাস গুণ করলে কি হয়, এই প্রসেসটা অ্যাপ্লাই কইরা কইরা আমি এরপরে আর কি সলভ করতে পারতাম। তো আমার কাছে মনে হয় এইটাই আপনাদের জন্য এফিশিয়েন্ট ওয়ে। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের উদাহরণ হইতেছে হলো সবগুলা শেষ হইলো, ক্লাস শেষ হইতে আর হইতেছে হলো 20 মিনিটের মতো লাগতে পারে। এখন অনুশীলনী 4.1-এ আসি, আমি আপনাদের যা বললাম এইখানে অনুশীলনী 4.1, এইটা জাস্ট আপনাদের স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। 4.1-এর এখানে 1 যে আছে 1, এটার একটা ম্যাথও আমি করায় দিব না। ঠিক আছে, 1, এইখানে আপনাদের ফর্মুলা কোনগুলো অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা হইতেছে হলো এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে এই এই একের সব কয়টা ম্যাথ আপনারা করতে পারবেন। ঠিক আছে, এরপরে 2, 2-এ আসি। 2 আপনাদের বলছে সরল করো, এই ক্ষেত্রে সরল করো যে আছে, এখানে ধরাধরির কোনো ম্যাথ নাই, 2 একটা ম্যাথে আপনার কমন নেওয়া লাগতে পারে। ঠিক ঠিক আছে, 2 একটা ম্যাথে কমন নেওয়া লাগতে পারে, বাট সরল করো এর চেয়েও ট্রিকি কিছু করা যায়, যেগুলো আমরা চ্যাপ্টার শেষ হলে কিছু ওই যে এক্সট্রা প্র্যাকটিস করি না, ওই ক্ষেত্রে প্র্যাকটিস করে ফেলবো। এটা কোন টাইপের মধ্যে তাইলে পড়ে, সিমিলার টু উদাহরণ 13, উদাহরণ 13 আর কত উদাহরণ 11, সিমিলার টু উদাহরণ 13 ও 11। ঠিক আছে, এখানে 5টা যে অঙ্ক আছে, এর পরেরটা যে আছে 3 নাম্বার, এইটার ক্ষেত্রে আপনাদের সূত্র অ্যাপ্লাই। ঠিক আছে,
কিন্তু এই ক্ষেত্রে কোন কোন সূত্র, এই ক্ষেত্রেও আপনাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু আমি একটা ম্যাথও করায় দিতেছি না। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই একটা সূত্র, আর একটা হলো এক্স প্লাস এ এক্স মাইনাস এ এক্স প্লাস বি, এই সূত্র, ঠিক আছে, এই সূত্র। এরপরে 4 5 6 যা আছে, 4 হইতেছে হলো 4, 4 হইতেছে হলো 4 যে আছে, সিমিলার টু উদাহরণ 13, এটা আপনারা করে ফেলবেন। এরপরে 5 যে আছে, 5 6, 5 6 7, 5 6 7 এগুলোও সেম, ঠিক আছে। এগুলো এই টাইপের গুলো আমি তাহলে এখানে ক্লাস একটু পরে আর কি শেষ করব, ঠিক আছে। শেষ হইলে আপনারা যখন এই স্লাইডটা পাবেন, স্লাইডে আপনাদের এই যে 4.1 এর যে 14টা অঙ্ক আছে, কোন অঙ্কটা কোন টাইপের মধ্যে, ঠিক আছে, আর কোন সূত্র, এটা আপনারা পাওয়া যাবেন, and এগুলো আপনারা সলভ করে ফেলবেন। এখন আমি আসি এই যে এখানে একটা ম্যাথ যে স্কিপ করছিলাম, দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ, দুইটা বর্গের অন্তর রূপে প্রকাশের এই একটা সূত্রই আমাদের জানা আছে, এই একটা সূত্রই আমাদের জানা আছে, ঠিক আছে। আরেকটা সূত্র আমাদের জানা আছে, এ বি ইজ ইকুয়াল টু, এইটাও কিন্তু আছে, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটাও কিন্তু দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ। এখন আপনি চিন্তা করেন, এইটাকে এ হিসেবে চিন্তা করলেন, এইটাকে বি হিসেবে চিন্তা করলেন, আপনি ইজিলি এই সূত্র অ্যাপ্লাই করে 3 লাইনের মধ্যে অঙ্ক কমপ্লিট করে ফেলতে পারবেন, যেটা আপনাদের বইয়ে কইরা দেওয়া আছে। বাট আমি কি বললাম, অনেক সময় সূত্র ভুলা যায়, বইয়ে যেমনে আছে আমি অমনে অমনে করাইতেছি না, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের চিন্তা করাইতেছি যে ম্যাথ এইভাবেও চিন্তা করা যায়, ঠিক আছে। সত্যি কথা বলতে ম্যাথ সলভ করায় দেওয়া, এটা আসলে ম্যাথ তো সলভ করা থাকে, আপনারা যে কোনো একটা গাইড কিনলেই হয়তো চলো সেইখানে ম্যাথ আর কি সলভ করা থাকে, কিন্তু আপনি ম্যাথটা কিভাবে চিন্তা করতে পারতেছেন, ম্যাথের অ্যাপ্রোচ চিন্তা করতে পারাটাই হলো মেইন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে খেয়াল করেন, আমরা একটা কাজ করি, এইটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করে করতে চাইতেছি, ঠিক আছে। তো এইটার কি, এটা হলো আমাদের এ প্লাস বি, আর একটা কি এ মাইনাস বি। এখন এইখানে আমাদের দেখেন, এটা আমরা সলভটা যে করব, খেয়াল করেন, ধরি, ধরলাম, এইটারে আমরা ধরলাম এ প্লাস বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস 6, আরেকটা ধরলাম এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু দুইটা বর্গের অন্তর, এটা তো আমরা জানি। তার মানে আমাদের এ এর মান এবং বি এর মান নির্ণয় করতে হবে। এখন এই সমীকরণ সমাধান করা আপনাদের পাটিগণিতে কয়েকবার করে বলা হয়েছে, মুনাফার অধ্যায়টা যখন আমরা সমাধান করছি, এ এবং বি বি এর মান মানে সমীকরণ গঠন করায় আমি কিন্তু এটাতে অনেক বেশি ফোকাস করছে, এটা আপনারা আরো উপরের ক্লাসে উঠলে আরো ভালোভাবে পারবেন বুঝতে। এখন তাইলে খেয়াল করেন, এইটা আমরা একবার করব কি যোগ, এটার আমরা দিলাম 1 নাম্বার সমীকরণ, এটারে দিলাম 2 নাম্বার সমীকরণ। 1 + 2 যদি আমরা করলে পাই কি, বি বি কাটা যায়, 2a থাকে, 2a সমান সমান কত হয়, যোগ করলে থাকবে 2x, আর এইখানে 6 আর 4 যোগ করলে 10। এইখান থেকে আমরা a এর মানটা ইজিলি নির্ণয় করে ফেলতে পারলাম, x + 5। আর 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি, দেখেন তো 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে পাই কি, বি, এই যে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, তাহলে 2b থাকবে, ঠিক না। 2b সমান সমান আমাদের কত হয়, খেয়াল করেন, যেহেতু বিয়োগ করছি, এক্স আর এক্স কাটা, 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে বি ইজ ইকুয়াল টু কত হয়, 1। এখন এ আর বি এর মান আমরা নির্ণয় করছি, যেইভাবে দেখাইলাম। কারোর কি কোনো সমস্যা আছে? a plus b into a minus b is equal to a square minus b square, কারোর কি কোনো কনফিউশন আছে? No, sir. আচ্ছা,
এইখানে তাহলে আমাদের দুইটা রাশির বর্গ হিসেবে বর্গের অন্তর হিসেবে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হলো x+6, a মাইনাস বি হলো x+4। তাহলে a স্কোয়ার সমান সমান কত হবে, x+5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে? এখন x+5 হোল স্কোয়ার, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইটাই তো দুইটা রাশির বর্গের অন্তর হিসেবে প্রকাশ। এটা কি আমাদের দুইটা রাশির বর্গের অন্তর হিসেবে প্রকাশ করা হলো না? ইজি, ঠিক আছে? এইটাই তাহলে আমাদের অ্যান্সার। এর মাধ্যমে এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি শেষ হইলো বইলা বলা যায়, ঠিক আছে? চ্যাপ্টারের যেই কয়টা টাইপ আছে সব কয়টা টাইপে আমাদের টাচ করা হয়েছে, কিন্তু এখন আমি একটা 5 স্টার, 5 স্টার না, এটারে 10 স্টার দিব। এই ম্যাথটা আপনাদের পারতেই হবে, ঠিক আছে? এই ম্যাথটা আপনারা চাইলে, আমি আপনাদের দেখাই, এই ম্যাথটা স্টার দিয়ে ভরা। 3, 4, 5, 10 স্টারের ম্যাথ, ঠিক আছে? এটা কোন ম্যাথ, আপনাদের অনুশীলনীতেই এই ম্যাথটা আছে। এটা হলো আপনাদের অনুশীলনীর 10 নাম্বার ম্যাথ, ঠিক আছে? আর বাকি ম্যাথ কোনগুলা কোন টাইপের সেটা আমি বলে দিব, ঠিক আছে? এখানে আর কি স্লাইড আপনারা ক্লাস শেষে যখন পাবেন সেইখানে উল্লেখ করা থাকবে। n+1/m ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m⁴ প্লাস 1/m⁴ ইজ ইকুয়াল টু 2। এইটা আপনারা প্রমাণ করতে পারবেন কে কে? স্যার আমি। রাফি না? আচ্ছা, এটা আরো অনেকেই হয়তো প্রমাণ করতে পারবেন, বাট এইটা আপনারা যেইভাবে প্রমাণ করতে চাইতেছেন, এই এই একটা ম্যাথই আমি শুধুমাত্র যেই প্রসেস দেখাবো এই প্রসেসে সলভ করতে পারবেন, ঠিক আছে? অন্য কোনো ম্যাথ যদি শুধুমাত্র x+1/x=2 হয় তাহলেই এই প্রসেসে সলভ করতে পারবেন। যদি অন্য কিছু হয়, 2 এর বদলে অন্য কিছু হলে সলভ করতে পারবেন না। সলভ যদি এমনি করে যদি করতে চান তাহলে অনেক বড় বিপদে পড়বেন যদি 2 এর বদলে অন্য কিছু থাকে, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আমরা কেমনে করতে পারি, এই ম্যাথটা দেখেন m⁴ আছে, আপনি ইজিলি নির্ণয় করতে পারবেন। রাজশাহী ইউনিভার্সিটিতে আমি যে এবার পরীক্ষা দিছি 24-25 সেশনে, যখন পরীক্ষা দিছি লাস্ট ইয়ার, আমাদের এখানে m⁵ প্লাস 1/m⁵ ছিল। এটা কি আপনারা কেউ নির্ণয় করতে পারবেন এইটা? রাফি, রামিম, প্রিয়ব্রত, তূর্ণ, কেউ পারবেন? নো স্যার। এটা পারার কথা, এটা খুবই ইজি ম্যাথ, দেখা মনে হয় যে ভাই কি একটা কঠিন ম্যাথ দিছে। তো এই ক্ষেত্রে m⁴ যদি 1,00,000 থাকে প্লাস 1/m⁴ মনে করেন যে 500, সেইটাও আপনারা নির্ণয় করতে পারবেন। এরকম ভাবে সলভ করা যায়, জাস্ট আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? a+b হোল স্কয়ারের সূত্র আমাদের জাস্ট চিন্তা করতে হবে। দেখেন, দেওয়া আছে m+1/m কত, 2 দেওয়া, ঠিক না? এখন এই ক্ষেত্রে আপনি জাস্ট এটা এইরকম ভাবে আপনি আহ চিন্তা করেন যে এটা আপনারা কয়েক ভাবে চিন্তা করতে পারেন। এটা একটা আপনারা এমনি করে চিন্তা করেন, এম প্লাস না সরি, এটা আপনারা এম যে আছে উভয় পক্ষকে এম দিয়ে গুণ দেন, গুণ দিলে কি হয়, m² + 1 প্লাস প্লাস না ইজ ইকুয়াল টু 2m। উভয় পক্ষকে এম দ্বারা গুণ, ঠিক আছে? উভয় পক্ষকে এম দ্বারা গুণ, উভয় পক্ষকে বাদ দেই কারণ আমার স্লাইডে আর কি রাইট সাইডের পার্টটুকু ইউজ করতে হবে, ঠিক আছে? তাছাড়া আপনারা লিখলে লিখবেন উভয় পক্ষকে এম দ্বারা গুণ।
তো এম দ্বারা গুণ করলাম। এবার আপনারা দেখেন এইটাকে যদি আমি এই সাইডে আনি, এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1, এটা কিসের সূত্র পড়ে? পূর্ণ বলেন, এটা কিসের সূত্র পড়ে? এটা কি m-1 হোল স্কোয়ারের সূত্র পড়ে? জি স্যার। তো এটা আপনারা পারতেছিলেন না বলতে। তো m-1 হোল স্কোয়ার যদি শূন্য হয়, m-1 সমান সমান কত হবে? শূন্য। উভয় পক্ষকে আমরা যদি রুট করি, তাহলে m ইজ ইকুয়াল টু কত হয়? 1। এবার আপনারা চিন্তা করেন, এখন m⁴ প্লাস 1 বাই m⁴, m এর পাওয়ার 1 2 3 4 5 6 7 8 হাজার যাই থাকুক না কেন, সেটা কত হবে? 1ই হবে। 1 এর পাওয়ার যতই থাকুক সেটা 1 হবে। 1⁴ প্লাস 1 বাই 1⁴ ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। প্রমাণিত। এন্ড এটার আমি 10 স্টার এমনি এমনি দেই নাই। এটা আপনারা ক্লাস 8-এ হয়তো 10 স্টারের মতো পাবেন না, বাট আমি বলছি কি এটা রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসছে। উপরের ক্লাসে যখন উঠবেন তখন খুব ভালোভাবে পারবেন বুঝতে। এখন এই ক্ষেত্রে আপনারা m⁴ দেখে আপনারা এই সূত্রটা দেখেন। এই ক্ষেত্রে যদি আপনি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অমনে করে করতে চাইতেন, আমরা টিপিক্যাল যেই প্রসেসে করি ওই প্রসেসে করতে গেলে আপনার a প্লাস বি হোল স্কোয়ার রিলেটেড সূত্র কয়বার অ্যাপ্লাই করতে হইতো? 2বার অ্যাপ্লাই করতে হইতো। যদি এখানে টু দি পাওয়ার 4 এর জায়গায় টু দি পাওয়ার 8 থাকতো 3বার অ্যাপ্লাই করতে হইতো। টু দি পাওয়ার 16 থাকলে 4বার অ্যাপ্লাই করতে হইতো। টু দি পাওয়ার 500 থাকলে কয়বার অ্যাপ্লাই করতে হইতো কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে? কিন্তু আপনি যদি একবার এম এর ভ্যালু 1টা নির্ণয় করে ফেলতে পারেন, এখানে আপনার এম এর পাওয়ার, ঠিক আছে, এম এর পাওয়ার যদি 1 লাখ থাকে প্লাস 1 বাই এম এর পাওয়ার 1 লাখ, আপনি জাস্ট এম এর ভ্যালুটা নির্ণয় করবেন, কইরা জাস্ট এখানে 1-এর পাওয়ার যত যাই হোক আমার এটা কোনো সমস্যা নেই। এগুলা ম্যাথ দেখতে মনে হয় কঠিন, বাট প্রসেস যদি একটুখানি চিন্তা করতে পারেন অনেক সহজ। এটা নিয়ে কি কারোর কোনো কনফিউশন আছে? এইটা নিয়ে কি কারোর কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তো এইটা আমাদের শেষ হলো। তো মোটামুটি আমাদের সব ম্যাথই শেষ। ঠিক আছে, এখন এই যে 13 নম্বরে এবার বলছে দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ। এটা ওই যে উদাহরণে যেমনে করাইলাম অমনে করেও করতে পারেন, বা আমি যেমনে করাইছি অমনেও করতে পারেন। এখন লাস্ট একটা ম্যাথ করে আজকেরটা আমি শেষ করতে চাই। এই টাইপের ম্যাথটাও করা হয়েছে, ঠিক আছে, 8 নাম্বার। বাট আমি জাস্ট একটু আপনাদের দেখাই দেয়, এই ক্ষেত্রে টু ছাড়া অন্য কিছু থাকলে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে সলভ করতে পারেন কিনা। সলভ করা সম্ভব না, ওইটা আপনাদের জটিল সংখ্যার একটা কনসেপ্ট চলে আসে, যেই কনসেপ্টটা আপনাদের নাই ইন্টারমিডিয়েট আছে। দেখবেন আপনি ক্যালকুলেটরে দিলে ম্যাথ এরর আসবে, ঠিক আছে, ম্যাথ এরর। তো শুধুমাত্র টু থাকলে এমনে করবেন, টু যদি না থাকে তাহলে অন্যান্য প্রসেস যে আছে অমনে করে করবেন। ঠিক আছে? তো এখানে a-1/a ইজ ইকুয়াল টু m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ ইজ ইকুয়াল টু m⁴ প্লাস 2m স্কোয়ার, সরি 4m স্কোয়ার প্লাস 2 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। ঠিক আছে? এইটাও আপনারা কয়েকটা প্রসেসেই সলভ করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট একটা প্রসেস আপনাদের দেখায় দিই, কারণ এই টাইপটা দেখায় দিলে এইটাই এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপটা যদি শিখা ফেলেন এই চ্যাপ্টারে আর কিছুই নয়। যে সরল করো আদার্স এগুলা যা আছে এগুলা প্র্যাকটিস করবেন আপনারা, ওগুলা সূত্রটা যাতে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন। বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বললে এই টাইপ, এটা কিন্তু আমি এই যে এখানে দিছি মোস্ট কমন টাইপ। এন্ড এটা মোস্ট কমন টাইপ বা টিচারদের সবচেয়ে ফেভারিট কেন সেটাও কিন্তু আমি এখানে বলছি। আচ্ছা যাই হোক, স্লাইড আমি এই যে এখানে ঠিক ঠিক আছে বলছি। তো এখন তাইলে আমি এটা 8 নাম্বার যে আছে
8 নাম্বার, এটা আমি আপনাদের তাহলে সলভ করায় দিই। এটা আপনারা চাইলে লেফট সাইড থেকে রাইট সাইডেও প্রমাণ কইরা আসতে পারেন, ঠিক আছে? লেফট সাইড থেকে রাইট সাইডেও আসতে পারেন, রাইট সাইড থেকে লেফট সাইডেও যাইতে পারেন, ঠিক আছে? তো আমি হয়তো হলো এটা দেওয়া আছে দিয়া করি, আমার সাধারণত এমনি করে করতেই ভাল লাগে। দেওয়া আছে a মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু এম। দেখেন আমাদের কিসে চাইতে হইব? প্লাসে, তার মানে প্লাস রিলেটেড সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হইব। তো ফার্স্টে আমরা এটারে স্কোয়ার করে ফেলি, উভয় পাশে স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? সরি, এখানে কত হবে? মাইনাস টু এ ইন্টু ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু এম স্কোয়ার, এটা হবে। আচ্ছা, এটা দাগ বাঁকা হোক, সমস্যা নাই। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, দেখেন এইটাও কিন্তু একটা আর একটার গুণাত্মক বিপরীত হয়ে গেছে। এম স্কোয়ার প্লাস টু পক্ষান্তর করলাম, যেহেতু গুণাত্মক বিপরীত হয়েছে আমরা সেম সূত্র অ্যাপ্লাই করলে আমাদের মানে এটা কোনো প্রবলেম হবে না। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার কাটাকাটি যাবে। তো আমরা এখন আবার উভয় পাশে স্কোয়ার করব, এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার। তাহলে সূত্র অ্যাপ্লাই করেন, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর, এখানে প্লাস টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এম টু দি পাওয়ার ফোর প্লাস টু এম স্কোয়ার প্লাস ফোর। সরি, এখানে কত হবে? আচ্ছা, এখানে তো টু তো আমাদের অলরেডি আছে, ফোর এম স্কোয়ার প্লাস ফোর হবে, ঠিক আছে? তাহলে এটা খেয়াল করেন, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর, এখানে এ স্কোয়ার কাটা, প্লাস টু এদিকে গেলে কি হবে? মাইনাস টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু। তাহলে এটা আমাদের দেখানো কিন্তু হয়ে গেল, একবারে ইজি। এখন এইটার বিকল্প একটা পদ্ধতি আছে, এটাও আমি আপনাদের দেখায় দিই। এটা আপনারা চাইলে লেফট সাইড থেকে রাইট সাইড বা রাইট সাইড থেকে লেফট সাইডেও যাইতে পারবেন। রাইট সাইড আমাদের কি ছিল? এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর, এইটা আমাদের ছিল দেওয়া। তো এটা আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, ঠিক না? এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যে অ্যাপ্লাই করব, কোত্থেকে অ্যাপ্লাই করব? দেখেন এখানে আমাদের মাইনাস দেওয়া, তার মানে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক ঠিক না? আচ্ছা, মাইনাস না, এখানে ফার্স্টে আমাদের প্লাসেরটাই অ্যাপ্লাই করতে হবে। এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার, ঠিক আছে? এইটা। এরপর দেখেন, আচ্ছা আমি যে ফার্স্ট করতেছি এটার জন্য কি কারোর কোনো অসুবিধা হইতেছে? একটু যদি অসুবিধা হয় রেকর্ডেড ক্লাস দেখেন, বা অসুবিধা হইলে আমাকে এইখানেও তো আপনারা জিজ্ঞেস করতে পারেন। এখন দেখেন এই ক্ষেত্রে আমরা এ প্লাস ওয়ান বাই এ অথবা এ মাইনাস ওয়ান বাই এ এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমরা কোনটা অ্যাপ্লাই করব? এ মাইনাস ওয়ান বাই এ, কারণ প্রশ্নে এ মাইনাস ওয়ান বাই এ এর মান দেওয়া। তাহলে কি হবে? এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, এই যে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করতেছি। তাহলে এখানে কি হবে? প্লাস টু এ ইন্টু ওয়ান বাই এ, ঠিক না? এইটা ব্রেকেট মাইনাস এখানে টু হবে, কারণ স্কোয়ার আর এটা কাটা যায়। তাহলে এটা এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কি হয়? দেখেন, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু আর এখানে কি? মাইনাস টু। আচ্ছা, মাইনাস টু, ওয়েট সরি, এখানে কি কোনো মিস্টেক হয়েছে? আচ্ছা, এই দেখেন, এই যে এইটার উপর আবার আমাদের স্কোয়ার আছে না? সরি, এটা তো তাইলে এইখানেও একটা স্কোয়ার হবে। এই যে এই জায়গাতে ভুলটা হয়েছে, এরকম সূক্ষ্ম ভুল যাতে না হয়। স্কোয়ারটা কোন জায়গায় ছিল পা? বুঝতে পারছেন আপনারা? এটা তাইলে এবার দেখেন এইখানে কি হবে? এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু, এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর
-2 m to the power 4 plus 4m to the power 4m square plus 2 is equal to কি লেফট সাইড দেখানো হলো। তো এই যে যা ম্যাথ করাইলাম এগুলো নিয়ে কি কারোর কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আপনারা এই টাইপের যে ম্যাথ আছে এই চ্যাপ্টারের সিকিউর জন্য অ্যাকচুয়ালি ইম্পর্টেন্টই হলো এই টাইপ, ঠিক আছে? এটা আপনাদের 5 স্টার দিলাম। তো আমি চাইলে এই একটা সিম্পল ম্যাথ দেখাই এই চ্যাপ্টার শেষ করতে পারতাম, ক্লাস আজকে মানে মোটামুটি 1 ঘন্টায় শেষ করতে পারতাম। আইসাই জাস্ট ধুমধাম করে সূত্রগুলা লিখছি, ঠিক আছে, লেখা কয়েকটা করাইলাম। তো চাইলে শেষ করতে পারতাম, বাট এই কাজটা করি নাই। এখন আমার এই কাজটা না কইরা আপনাদের এত ডিটেলসে পড়ায় আদৌ লাভ হয়েছে কিনা এটা আমি কখন পারবো বুঝতে? পরীক্ষার সময়, ঠিক আছে? তো কারোর কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আর কনফিউশন যদি না থাকে তাহলে এখন সারপ্রাইজের কথায় আসি। কারোর কোনো কনফিউশন আছে? না স্যার। স্যার বলেন। আচ্ছা, তো আপনাদের ঈদে মোটামুটি 15 দিন পরিমাণ বন্ধ থাকবে। বিজ্ঞানের আরেকটা চ্যাপ্টার যেহেতু আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে, ব্যাপন অভিস্রবণ প্রচ্ছেদন। তো বিজ্ঞান রিলেটেড কোনো পড়া তো আপনাদের থাকবে না যেহেতু চ্যাপ্টার শেষ। কিন্তু যেই 15 দিনের মতো, 15 দিন না 13 দিন এক্স্যাক্টলি মনে নাই, আর 15 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত অফ আর কি। যেই কয়দিন 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, 27 তারিখ হলো ক্লাস। যেই কয়দিন আপনাদের অফ থাকবে এই কয়দিনে আপনাদের এই যেই দিন আর কি অফ হবে, ঠিক আছে, শনিবারই আপনাদের একটা অ্যাসাইনমেন্ট পাবলিশ করে দেওয়া হবে, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট আপনারা বন্ধের মধ্যে সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট হয়তো হলো ওইখানেই আর কি থাকবে, অ্যাসাইনমেন্ট হিসেবে যা থাকবে আপনাদের এই যে 4.1-এ কাজ, তারপর অনুশীলনী, কাজ অনুশীলনীতে যেই কয়টা ম্যাথ আছে আর উদাহরণের গুলো তো আমি করায় দিছি, এরপর আপনাদের ইচ্ছা হলে প্র্যাকটিস করতে পারেন। কাজ এবং অনুশীলনীতে যেই কয়টা ম্যাথ আছে সব কয়টা হয়তো আসলে আপনারা সাবমিট করবেন। আপনাদের কাছে ম্যাথ অনেক কঠিন মনে হতে পারে, বাট ম্যাথ ইজি, এন্ড ট্রাস্ট মি, এই যেই কয়টা ম্যাথ আছে বন্ধের একটা দিন পুরোপুরি ইউটিলাইজ করলেই সব কয়টা ম্যাথ আপনারা করতে পারবেন, ঠিক আছে? এই যে যেটা দেখাইলাম x+1/x, এই টাইপের যে ম্যাথ আছে a+b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই কইরা সব কয়টা ম্যাথই মোটামুটি এই টাইপের। সরল করো 5টা ম্যাথ এক টাইপের, গুণ করো, তারপরে আরো যা যা আছে মোটামুটি খুবই ইজি ম্যাথ, এন্ড এগুলা ম্যাক্সিমাম জিনিস আপনারা ক্লাস 7-এ কইরা আসছেন। তো মোটামুটি 13 দিনের, 13 দিন না 15 দিন এক্স্যাক্টলি মনে নাই, 15 তারিখ থেকে 27 তারিখ, 13 দিন হয় ঠিক না? 13 দিনের মধ্যে আপনাদের একটা দিন আর কি আমি খেয়া দিতে চাইতেছি। তো একটা দিন একটা দিন প্রপারলি ইউজ করলেই আপনারা এই পুরাটা কইরা ফেলতে পারবেন। আর কারো যদি মনে হয় যে না আমি একদিনে করব না, 7 দিনে করব, সেটাও আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে করতে পারেন, প্যারা নাই। তো এইটুকুই ছিল আজকের ক্লাসটা। একটু জানি একটু বড় হয়েছে, বাট এর কারণে পরবর্তী যে এইগুলো আছে ক্লাস, এগুলো আর কি আমাদের জন্য সহজ হবে। তো কারোর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে আজকের সেশনটা এইখানেই শেষ করতে পারি। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আর প্রিয়ব্রত যে আছে, আপনি ক্লাসের শেষে একটু থাকেন, সবাই লিভ নেওয়ার পরেও রামিম তুর্ণ আপনারা চাইলে লিভ নিতে পারেন। আচ্ছা, আমি ক্লাসের রেকর্ডিংটা অফ করে নেই।